ওকে, রেকর্ডিং অন করে দিয়েছি। আজকের ক্লাসে কী নিয়ে আলোচনা করলে ভালো হয়? আগের দিনের জিনিসগুলো নিয়ে আলোচনা করবো না নতুন কিছু আলোচনা করতে হবে? আচ্ছা, আগের দিনের তো মেনলি রেকর্ডিং আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আগের দিনের এবার রেকর্ডিং না দেখলে কী বলুন তো, একই জিনিস যদি বারবার করি অনেকের আবার সমস্যা হতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো। ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজারটা, ঠিক আছে। ওকে, মেটা বিজনেস স্যুটস আর বিজনেস ম্যানেজার যেগুলো আছে ওগুলো দেখিয়ে দিয়েছি, ওগুলো রেকর্ডিং ভার্সান আছে। দেখে যদি কারো কোনো প্রবলেম থাকে, এই আজকের 9টা আছে, 10টা অবধি ক্লাস হবে। তারপর যদি কারো কোনো ডাউট, আগের দিনের ডাউট থাকে, সেটা আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে। ওকে স্যার, বলছিলাম স্যার একটা কথা ছিল স্যার, বলছি যে হোয়াটসঅ্যাপটা স্যার লিংক হচ্ছে না, তো ওইটার জন্য কি স্যার বিজনেস হোয়াটসঅ্যাপ চাই? প্লেন হোয়াটসঅ্যাপ লিংক হবে না? হ্যাঁ, যে কোনো হোয়াটসঅ্যাপে লিঙ্ক হবে, কিন্তু অ্যাড চালাতে গেলে বিজনেস হোয়াটসঅ্যাপ লাগবে। ও আচ্ছা আচ্ছা, মানে আমি আমার হোয়াটসঅ্যাপটা লিংক করলাম কিন্তু মানে শো করছে না, ওই জন্য। শো করবে না কেন? শো করবে, কিন্তু ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে ম্যাম, আপনি এখন ফেসবুক পেজ বানান আর ইনস্টাগ্রামটা বানান, হোয়াটসঅ্যাপে বানাতে হবে না, ঠিক আছে। ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম একটা নাম্বার দিয়ে হয়ে যাবে। ওকে, হ্যালো, বিজনেস হোয়াটসঅ্যাপ লাগবে না এখন। ওকে, বিজনেস হোয়াটসঅ্যাপ লাগবে না এখন। যাদের আছে তারা করতে পারো, যাদের নেই দরকার নেই, ঠিক আছে। ওকে, আচ্ছা, আগের দিন যেটা দেখালাম যে ফেসবুকে অ্যাড চালাতে গেলে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট লাগে, ঠিক আছে। বিনা অ্যাড অ্যাকাউন্টে ফেসবুকে অ্যাড চালানো যায় না, ঠিক আছে। একটা অ্যাড অ্যাকাউন্ট লাগে। অ্যাড অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, বা অ্যাড অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা আমি আগের দিনের ক্লাসে ভালো করে দেখেছিলাম, ঠিক আছে। তা আমরা সেটা দেখাচ্ছি না, জাস্ট ফেসবুক অ্যাডস ম্যানেজার বলে সার্চ করবো, ঠিক আছে। গুগলে সার্চ করলাম, প্রথম যে ওয়েবসাইটে চলে এলো এই ফেসবুক অ্যাডস ম্যানেজার, মেটা ফর বিজনেস ফেসবুক অ্যাডস ম্যানেজার। এখানেও আছে অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। এখানেও অ্যাডস ম্যানেজার আছে। জাস্ট আমরা প্রথমের যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করবো, ঠিক আছে। অ্যাডস ম্যানেজার, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস অন ডেস্কটপ অ্যান্ড মোবাইল, গো টু অ্যাডস ম্যানেজার। ওকে, এখানে আমার ফেসবুক প্রোফাইল অলরেডি লগ ইন আছে। সো আমার এখানে প্রোফাইলের লিঙ্কটা, মানে প্রোফাইলের আইকনটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো গো টু অ্যাডস ম্যানেজারে আমি এই যে ব্লু আইকন, গো টু অ্যাডস ম্যানেজার, এটাতে আমি ক্লিক করব। সো আমাদের একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ, ঠিক আছে। এই অ্যাকাউন্ট ওভারভিউর পাশেই একটা নাম্বার দেখাচ্ছে এখানে, ঠিক আছে। এই নাম্বারটাকে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট নাম্বার। ওকে, প্রতিটা অ্যাড অ্যাকাউন্টের আলাদা আলাদা নাম্বার থাকে। আপনারা যারা অ্যাড অ্যাকাউন্ট বানাবেন তাদের আলাদা আলাদা নাম্বার থাকবে, ঠিক আছে। এই নাম্বারগুলো ইউনিক নাম্বার থাকে। এখানে ড্রপডাউনে গেলে এখানে আমার এটা হচ্ছে ইউর অ্যাকাউন্ট, মানে আমার পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে 4টে অ্যাড অ্যাকাউন্ট আছে। 1, 2, 3, 4টে, ঠিক আছে। এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। আর আমার যদি বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে এইগুলো, এইখানে যা দেখতে পাচ্ছেন এগুলো বিজনেস পোর্টফোলিওর মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। ওকে, বিজনেস অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় সেটা আমি দেখালাম, যে ক্রিয়েট আ বিজনেস প্রোফাইল, এখানে যদি ক্লিক করেন তো বিজনেস অ্যাকাউন্ট আপনি বানাতে পারবেন, ঠিক আছে। সো আমার এখান থেকে যেটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে যেটা আছে বেঞ্চ অফ ডিজিটাল, আমি এখানে ক্লিক করব। আমি রিসেন্টলি একটা নতুন ক্লায়েন্টের সাথে কাজ করছি, তার নাম হচ্ছে ব্রেন টিচার। তারা ওই স্কুলে মেনলি রোবোটিক্সের কাজ করাবে, ঠিক আছে। তারা ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দিয়েছে, ব্রেন টিচার। সো ব্রেন টিচার, ওন বাই ব্রেন টিচার আবিষ্কার। আর এটা হচ্ছে আমার নিজস্ব অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। সো আমি আমার নিজস্ব অ্যাড অ্যাকাউন্ট একবার যাবো। নিজস্ব অ্যাড অ্যাকাউন্টটা দেখবেন বেঞ্চ অফ ডিজিটাল অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে গিয়েছে। এবার লেফট সাইডে যাব। লেফট সাইডে দেখবেন এখানে অনেকগুলো আছে, অ্যাকাউন্ট ওভারভিউ আছে, ক্যাম্পেন আছে। এই আমাদের ক্যাম্পেনে যেতে হবে, ঠিক আছে। ক্যাম্পেন লেখা আছে, এই ক্যাম্পেনে যেতে হবে।
ক্যাম্পেনে গেলে আমাদের সামনে একটা নতুন একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে অনেক জিনিস আছে, ধারে তো অনেক জিনিস আছে, এগুলো আমরা আলোচনা করব। অ্যান্ড আমরা এখন এই জায়গাটা দেখি, ঠিক আছে। প্রথমে ক্যাম্পেন, যে জিনিসটার নামই হচ্ছে ক্যাম্পেন, ঠিক আছে। ক্যাম্পেন মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যখন আমরা করি, সেই প্রতিটা অ্যাডভার্টাইজমেন্টকে একটা ক্যাম্পেন বলা হয়, ঠিক আছে। সো এখানে ক্যাম্পেন আছে, আমাদের অ্যাড অ্যাকাউন্টটা, যে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্টেড আছে সেই অ্যাড অ্যাকাউন্টের নাম এখানে উঠছে। ওকে, এখানে আমরা আমাদের বাই ডিফল্ট অল অ্যাডস সিলেক্টেড আছে, আমরা যতগুলো অ্যাডস রান করছি সেগুলো সিলেক্টেড আছে। এখন দেখবেন যে একটা অ্যাডস আছে এখানে, এর পাশে লেগেছে পেমেন্ট ইরোর, মানে কি আমাদের অ্যাড অ্যাকাউন্টে এখন কোনো পয়সা নেই, টাকা নেই, সেই জন্য এখানে এখন পেমেন্ট ইরোর দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে একটা অন অফের একটা সুইচ আছে। আমরা আগে যে ক্যাম্পেইনগুলো চালিয়েছি, ঠিক আছে, সেই ক্যাম্পেইনে যদি দেখেন এটা হচ্ছে অন করা আছে, ঠিক আছে, আর এইগুলো কিন্তু অফ করা আছে। সো এই অন করা আছে, ক্যাম্পেইনের নাম একটা আছে, পেমেন্ট ডেলিভারি সিস্টেমে পেমেন্ট ইরোর আছে, মানে কোনো টাকা নেই অ্যাকাউন্টে, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্টে টাকা যদি আমরা ভরি তবেই এই অ্যাডটা রান হওয়া শুরু করবে। ওকে, সো এই যে অ্যাডটা দেখছেন, এই অ্যাডটা হচ্ছে সেই অ্যাডটাই, যে অ্যাডটা আমি চালিয়েছিলাম এবং যে অ্যাডটা দেখে আপনারা অনেকে আমাকে সাথে মানে এই ক্লাসটা নিয়েছেন, ঠিক আছে, যে অ্যাডটা দেখে। সেই অ্যাডের ক্যাম্পেইন হচ্ছে এটা, ঠিক আছে। আমি যদি এই অ্যাডটাকে একবার দেখাই তাহলে একটু জিনিসগুলো ক্লিয়ার হবে যে ক্যাম্পেইন জিনিসটা কী হবে। সো ক্যাম্পেইনের মধ্যে একটা গেলাম, ঠিক আছে, যেটা আমি যে অ্যাডটা দেখেছেন আপনারা, ক্যাম্পেইন নেম, আমি ক্যাম্পেইনের একটা নাম দিয়েছিলাম বেঞ্চ ওয়েব একাডেমি মার্চ 1 সেলস ক্যাম্পেইন, ঠিক আছে, এটা একটা নাম দিয়েছিলাম। ওকে, ক্যাম্পেইন ডিটেলস আছে, ক্যাম্পেইনের অবজেক্টিভ আমি নিয়েছিলাম সেলস। ওকে, ক্যাম্পেইন অবজেক্টিভ এখানে আমি সেলসের জায়গায় লিডসও নিতে পারতাম, কিন্তু আমি এখানে সেলস নিয়েছি। বাজেট আমি রেখেছিলাম পার ডে 500 টাকা। ওকে, ডেলি বাজেট 500 টাকা ছিল। অ্যান্ড এখানে আর কিছু করিনি, আমি জাস্ট অ্যাড সেটে চলে এসেছিলাম। অ্যাড সেট আমি নিয়েছিলাম মেসেজ ডেস্টিনেশনস, আমি তার মধ্যে শুধু সিলেক্ট করেছিলাম হোয়াটসঅ্যাপকে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ। এটা আমার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, ওই জন্যই সিলেক্ট হয়েছে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে সিলেক্ট করার পর আমি জাস্ট নিচে এলাম, নিচে এসে এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, লোকেশন ওয়েস্ট বেঙ্গল। আমি 18 থেকে 35 এজ রেখেছিলাম, ঠিক আছে। আর সাজেস্ট মানে ইন্টারেস্ট এটা হচ্ছে ডিটেল টার্গেটিং। এই ডিটেল টার্গেটিং গেলে আপনারা অনেক ইন্টারেস্ট সিলেক্ট করতে পারবেন, অনেক বিহেভিয়ার সিলেক্ট করতে পারবেন। যেমন আপনি চাইলে কোনো কলেজ গ্র্যাজুয়েটকে যদি অ্যাড দেখাতে চান, তো আপনি শুধু এখানে যদি কলেজ গ্র্যাজুয়েট লেখেন, ঠিক আছে, তো শুধুমাত্র কলেজ গ্র্যাজুয়েট যারা আছে তাদের কাছেই আপনার অ্যাডটা যাবে। হাই স্কুল গ্র্যাজুয়েট আছে, ইন কলেজ আছে, প্রফেশনাল ডিগ্রি আছে, আমি অনেক কটা সিলেক্ট করেছি। ক্যানভা সফটওয়্যারে যাদের ইন্টারেস্টেড আছে, যারা কেরিয়ার রিলেটেড ইন্টারেস্টেড দেখাচ্ছে, আরও বিভিন্ন আছে, যারা জবসের ওপর ইন্টারেস্ট আছে, যারা জব হান্টিংয়ের ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে, জব ইন্টারভিউ অ্যাডভার্টাইজমেন্ট, যাদের ডিজিটাল মার্কেটিংয়ের ওপর ইন্টারেস্ট আছে, অনলাইন অ্যাডভার্টাইজমেন্টের ইন্টারেস্ট আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখুন ফেসবুকের কাছে, আপনারা যারা ফেসবুক ইউজ করছেন, ফেসবুকের কাছে কিন্তু সব ডেটা থাকে যে আপনি কোন বিষয়ে ইন্টারেস্টেড, ঠিক আছে। সো ফেসবুক আপনার একটা বায়োডেটা বানায়, ঠিক আছে, ও বায়োডেটা বানিয়ে নিজের কাছে রেখে দেয় যে আপনি কী কী জিনিসে ইন্টারেস্টেড আছেন, কী কী জিনিসে ইন্টারেস্টেড নেই, ঠিক আছে। ও সেইভাবে যখন আমি এই অ্যাডটা চালাচ্ছি, এই অ্যাডে আমার ইন্টারেস্টগুলো ও জাস্ট দেখলো, দেখে এই ইন্টারেস্টের সাথে যাদের ম্যাচ করছে তাদেরকেও আমার অ্যাডটা দেখাচ্ছে। সো হয়তো আপনাদের কারো এই ইন্টারেস্টের মধ্যে কোনো না কোনো ইন্টারেস্টের সাথে আপনাদের ম্যাচ করছে, সেই কারণে হয়তো ফেসবুক এই অ্যাডটা আপনাদের কাছে দেখেছে, ঠিক আছে। সো ফেসবুকের সিস্টেম, ডিটেল টার্গেটিং সিস্টেমটা এইভাবে কাজ করে। এখানে আপনি চাইলে কোনো স্পেসিফিক জেন্ডারকে সিলেক্ট করে অ্যাড দেখাতে পারেন, মেন বা ওমেন। যদি কোনো ওমেন রিলেটেড প্রোডাক্ট হয় তো আপনি শুধু ওমেনকে টার্গেট করে অ্যাড দেখাতে পারবেন। এজ যদি আপনার কম বেশি করতে হয়, আপনি এজকে কম বেশি করতেই পারেন। ডিটেল টার্গেটিংয়ে যেটা দেখালাম, ডিটেল টার্গেটিংয়ে আরও অনেক টার্গেটিং আছে। ব্রাউজারে গেলে আপনি ডেমোগ্রাফিতে গেলে আপনি এডুকেশন থেকে অনেক কটা টার্গেট করতে পারেন, এডুকেশন লেভেল ওয়াইজ, অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ ডিগ্রি, ডক্টর ডিগ্রি, ইন কলেজ, ইন গ্রেড, আরও অনেক আছে, মাস্টার ডিগ্রি আছে, প্রফেশনাল ডিগ্রি আছে, ঠিক আছে। বিভিন্ন কোয়ালিফিকেশানকে আপনি জাস্ট ডেমোগ্রাফি দিয়ে টার্গেট করতে পারবেন। ইন্টারেস্টেড বিভিন্ন আছে, বিজনেস ইন্ডাস্ট্রিতে যাদের ইন্টারেস্টেড আছে, অ্যাডভার্টাইজমেন্ট ইন্টারেস্ট আছে, এগ্রিকালচার, আর্কিটেকচার, আরও আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এন্টারটেনমেন্টে ইন্টারেস্টেড আছে, ফিটনেসে ইন্টারেস্ট আছে, এরকম ইন্টারেস্ট হয়ে গেল। আর এটা আছে বিহেভিয়ারে আছে যাদের অ্যানিভার্সারি, ঠিক আছে। তারপরে আপনার মোবাইল ডিভাইস ইউজার আছে, ঠিক আছে। মোবাইল ডিভাইসে বিভিন্ন ধরনের আছে, ফেসবুক মোবাইলে গেলে আপনি রিসেন্ট আই থিঙ্ক কনজিউমার ক্লাসিফিকেশানস আছে, ঠিক আছে।
এখানে আরও অনেক জিনিস আছে, আমরা ধীরে ধীরে শিখবো। জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিলাম এখান থেকে যে এতগুলো টার্গেটিং আমরা করতে পারি, ঠিক আছে। হ্যালো, কেউ কিছু বলছিল কি? এক মিনিট, হ্যাঁ বলুন। ওপরে আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বলছি এখানে যেটা সিলেক্ট করতে বলছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তাহলে কি আমাদের এটার মানে কি অ্যাডগুলো কোন জায়গায় রান হবে সেটা, না এটার মানেটা কি? এটা দেখুন মেসেজ ডেস্টিনেশনস, আমার লিড যে ক্যাম্পেইনটা আছে এই লিড ক্যাম্পেইনের কনভার্সন আমি নিয়েছিলাম, কনভার্সন লোকেশন আমি নিয়েছিলাম মেসেজ ডেস্টিনেশন, ঠিক আছে। এখানে আরও অনেক কটা অপশান আছে, ওয়েবসাইট আছে, লিড ফর্ম আছে, ঠিক আছে। ওকে, আমি এখানে নিয়েছি মেসেজ ডেস্টিনেশন। মেসেজ ডেস্টিনেশন বলতে ফেসবুক বোঝে তিনটে, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে একটা মেসেঞ্জারের অ্যাপ আছে, ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ আছে। তো এই তিনটের মধ্যে যে জায়গাটায় কাস্টমার আপনাকে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, অ্যাড আপনার দেখাবে কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামে, ঠিক আছে। মানে এটা সিটিএটা নাকি? হ্যাঁ সিটি আমি যদি একবার দেখালে বুঝতে পারবেন। এই হলো আমার অ্যাড, ঠিক আছে, এক মিনিট, এই হলো আমার অ্যাড। এখানে দেখলাম ওপর আমি ক্যাপশন লিখে রেখেছি, ঠিক আছে, ওপরে এই ক্যাপশন দেখতে পাচ্ছেন। এই আমার ভিডিও, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে 118 জন কিছু একটা লাইক, কমেন্ট আর আরও কিছু করেছে, ঠিক আছে। কমেন্ট করেছে 22 জন আর 7 জন শেয়ার করেছে আমার এই অ্যাডটাকে, ঠিক আছে। 22 জন কমেন্ট করেছে, 118 জন ওই রিয়াকশান দিয়েছে। ওকে, আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন চ্যাট উইথ আস, হোয়াটসঅ্যাপ, এই পাশে যে হোয়াটসঅ্যাপের যে আইকনটা আসছে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানেই যদি ক্লিক করে ও আমার হোয়াটসঅ্যাপে ল্যান্ড করে যাবে, ঠিক আছে। ওকে, এইখান থেকে জাস্ট আমি অ্যাডটাকে আপলোড কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। একটা নতুন এই অ্যাডটাকে আমি নতুন করে বানিয়ে দেখাবো, ঠিক আছে আপনাদের। ওকে, দেখুন এইখানে এই টেক্সটে দেখুন, প্রাইমারি টেক্সটে আমি এই অ্যাডটাকেই আবার নতুন করে বানাচ্ছি, ঠিক আছে, আপনাদের একদম স্ক্র্যাচ থেকে বানাচ্ছি। ওকে, একটা অ্যাড যখন বানানো দেখবেন আমরা নিজে থেকে আরও বানাতে পারবেন। সেম আবার ফেসবুক অ্যাডস ম্যানেজার সার্চ করবো, ঠিক আছে। গো টু অ্যাডস ম্যানেজার, সেম দেখুন আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা, অ্যাড অ্যাকাউন্টের আইডিটা কিন্তু আলাদা আছে, ঠিক আছে। আমাদেরকে সঠিক অ্যাড অ্যাকাউন্টের আইডিটা নিতে হবে, যেটা আমাদের বেঞ্চ অফ ডিটেল, ঠিক আছে, বেঞ্চ অফ ডিটেল এটা নিলাম। এবার লেফট সাইডে চলে আসবো, এখান থেকে ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, ক্যাম্পেইনে ক্লিক করব। ওকে, ক্যাম্পেইনের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, সিম্পল এইটুখানি, ঠিক আছে। ক্যাম্পেইনের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখান থেকে এখন আপনাদের বেশি কিছু দেখতে হবে না, একটা জিনিস দেখবেন যে গ্রিন কালারের একটা ক্রিয়েট বলে একটা বাটন আছে, ঠিক আছে। এই ক্রিয়েট বাটনটাই জাস্ট লক্ষ্য রাখবেন, এইটাই হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। এখানে ক্লিক করবেন জাস্ট। ওকে, আমি কিন্তু এই যে অ্যাডটা বানিয়েছি এই অ্যাডটাই বানানো শেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি বানিয়েছিলাম হোয়াটসঅ্যাপের আপনার সেলস ক্যাম্পেইন, ঠিক আছে। আপনি এটাও নিতে পারেন, লিডটাও নিতে পারেন। ওকে, আমি লিডটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। সেম সেলসও যা হবে লিডও তাই হবে, এমন কোনো ডিফারেন্স নেই। সো আমি লিডটা সিলেক্ট করলাম। ওকে, লিডটা সিলেক্ট করলাম, দেখলেন তো সবে? হ্যালো, ওকে, লিড দেখাবো না সেলস দেখাবো? হ্যাঁ হ্যাঁ, ওকে, লিড দেখাচ্ছি, ঠিক আছে। সেলস, আচ্ছা, একই জিনিস, একই সেটিং, ঠিক আছে। সেলসে গেলাম, সেলসে দেখুন সেলসে কী কী অপশান দিচ্ছে আমাদের। সেলসে দিচ্ছে আমাদের কনভার্সনস, ওয়েবসাইট কনভার্সন আছে, ওয়েবসাইটের ক্যাটালগ আছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই তিনটে মেসেঞ্জারের মধ্যেও আপনি কাউকে সেলস করতে পারেন বা কলের মাধ্যমে যদি করতে চান। আর যদি লিডে যাই, লিডে কী কী অপশান দিচ্ছে দেখুন। লিডে আছে ওয়েবসাইট আছে, ইনস্ট্যান্ট ফর্ম আছে, শুধু ইনস্ট্যান্ট ফর্ম আছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আছে, কনভার্সন আছে মানে যেটা ওয়েবসাইট, আর কল, ঠিক আছে। সো সেলসটা দেখাচ্ছি, সেলসটা আমি সিলেক্ট করলাম, করার পর এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউতে আমি যাব। ওকে, এবার আমাকে বলছে ক্যাম্পেইনের নাম দিতে। সো আমি দেবো যে পিঞ্চ ওয়েব একাডেমি স্টুডেন্ট অ্যাডমিশন
সেলস ক্যাম্পেন দেওয়ার পর একটা ডেট দিয়ে দেবো, যে আজকের ডেটে দিলাম 27/3/26। ওকে, ক্যাম্পেনের নাম আমি দিয়ে দিলাম। এবার যেহেতু আমি একটু নিচে যাব, এখানে বাইং, এটা ক্যাম্পেনের নাম দিলাম, ঠিক আছে, শুধু ক্যাম্পেনের নাম। ওকে, এখানে আর কিছু দিতাম না, ক্যাম্পেনের নাম দিলাম। এবার আসবে ক্যাম্পেন ডিটেলস। ক্যাম্পেন ডিটেলস আমি দেবো বাইং যে টাইপস আছে, এখানে অপশান আছে, এই যে এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, ঠিক আছে, অপশানই থাকবে। ক্যাম্পেনের অবজেক্টিভ সেলস আছে, এটা সেলস থাকবে। আচ্ছা, শো মোর সেটিংস বলে একটা অপশান দেখাচ্ছি, যদি আমরা এটাকে একটু যাই, তো ক্যাম্পেন স্পেন্ডিং লিমিট, এখানে লিমিট সেট করা যায়, অপশনাল, আমি এখানে কিছু করবো না, ঠিক আছে। জাস্ট অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড, যদি ক্যাটালগ অ্যাড রান করতে চান তাহলে এখানে এইগুলো অন করে প্রোডাক্ট অ্যাড করতে হবে, যেটা ওই ই কমার্সের সেলস অ্যাড, ঠিক আছে। এইটা আমি এখন করতে চাইছি না, আমার মেনলি আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জাস্ট আমি সেলস করতে চাই, ঠিক আছে, আপাতত কোনো ক্যাটালগ লাগবে না আমার। তো অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগটা আমি কিছু করবো না, ঠিক আছে। এবার আমরা আসবো বাজেটে, ঠিক আছে। বাজেটে ক্যাম্পেন বাজেটটাই সিলেক্ট রাখবেন, ঠিক আছে, অ্যাডসেট বাজেট সিলেক্ট রাখার দরকার নেই, ক্যাম্পেন বাজেট এনাফ, ঠিক আছে। ক্যাম্পেন বাজেট সিলেক্ট রাখার পর এখানে আসবে ডেলি বাজেট, আর একটা যে লাইফ টাইম বাজেট। সবাই ডেলি বাজেট সাজেস্ট করে, আমিও ডেলি বাজেটই নিই, ঠিক আছে। ডেলি বাজেট করার পর এখানে পার ডে কত টাকার অ্যাড চালাবেন সেটা লিখে দেবেন। যদি 500 টাকার অ্যাড চালে পার ডে 500 টাকা লিখে দেবেন। এখানে একটা খেয়াল করার বিষয় হচ্ছে, যদি আমি এখানে 500 টাকা সেট করি, ফেসবুকে এখানে কি বলছে, ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ অফ 500 পার ডে, ইউর ম্যাক্সিমাম ডেলি স্পেন্ড ইজ 875 অ্যান্ড ইউর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড ইজ 3500। মানে এখানে পার ডে কিন্তু আপনার 500 টাকার বেশিও খরচ হতে পারে, 875 টাকা ম্যাক্সিমাম খরচ হতে পারে একটা দিন, ঠিক আছে। কিন্তু যদি এইটা আমি উইকলি যদি একটা চালান, তাহলে উইকলি 500 টাকাকে যদি আপনি 7 দিয়ে গুণ করেন, তো 3500 টাকা হচ্ছে, এর বেশি টাকা কিন্তু যাবে না। উইকলি কিন্তু 500 টাকা করে স্পেন্ড হবে, মানে উইকলি যদি আপনি দেখেন অ্যাভারেজ 500 রুপিস স্পেন্ড হবে। কিন্তু যদি আপনি পার ডে হিসাবে দেখেন, কোনো দিন 875 টাকাও স্পেন্ড হতে পারে, কোনো দিন 500 টাকার নিচেও স্পেন্ড হতে পারে, কিন্তু উইকলি সেটা আপনার এই স্পেন্ডটা করে দেবে। ওকে, এটা কি স্পেন্ডটা কি হারে হচ্ছে, মানে 500 টাকা যে হচ্ছে, এটা কি যত রিচ হবে তার উপর ডিপেন্ড করে হয়? ইমপ্রেশন রিচের মধ্যে আমি পার্থক্য বলছি। ইমপ্রেশন রিচের মধ্যে পার্থক্য এটাই যে, ধরুন আমার একটা অ্যাড, ঠিক আছে, আমার একটা অ্যাড আপনিও দেখলেন, ওকে, বন্ধুজন মিশ্রও দেখলো, আর এসকে দেখলো, ঠিক আছে, তাহলে আমার অ্যাডটা 3 জনে দেখলেন, তো রিচ হবে কত? হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার দেখেছি স্যার। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার অ্যাডটা আপনারা 3 জন দেখলেন, ঠিক আছে, তো আমার অ্যাডের রিচ হলো কিন্তু 3 জন, ওকে, রিচ হলো 3 জন। এবার ধরুন আমার অ্যাডটা আপনি 2বার দেখেছেন, বন্ধুজন মিশ্র 3বার দেখেছে, আর এসকেও 3বার দেখেছে, ঠিক আছে, তাহলে আমার অ্যাডের কিন্তু ইমপ্রেশন কিন্তু 3টে হবে না। ওকে, আমার অ্যাডের ইমপ্রেশন হবে যে আপনি 2বার দেখলেন, বন্ধুজন 3বার দেখলো, এসকে 3বার দেখলো, তাহলে 3 3 6, আপনি 2বার 7 8, তাহলে আমার অ্যাডের ইমপ্রেশন হবে 8টা। কিন্তু আমার অ্যাডের রিচ হবে কিন্তু কটা? 3 জন। 3 জন দেখেছে, 3 জন ইউনিক পার্সন দেখেছে, 3 জন ইউনিক পার্সন দেখেছে। কিন্তু একজন মানুষ যদি আমার একটা 5বার দেখে, ইমপ্রেশনে কিন্তু 5টা কাউন্ট হবে। কিন্তু যদি রিচের কথা বলি, রিচে কিন্তু 5টা কাউন্ট হবে না, রিচে একটা নাম্বারই কাউন্ট হবে, ঠিক আছে। 5 জন একটা ইউনিক লোক একবারই মানে একটা ইউনিক লোককেই রিচে কাউন্ট করা হয়, ঠিক আছে। আর ইমপ্রেশনে কিন্তু আপনি একা যদি 3বারও আমার অ্যাড দেখেন, তাহলে কিন্তু ওই 3বারই ইমপ্রেশনে কাউন্ট হবে। ফেসবুক টাকা কাটে ইমপ্রেশনের বেসিসে, ঠিক আছে। আপনি যদি আমার অ্যাডটা যদি আপনার কাছে 3বার যায়, ফেসবুক ওই 3বার যার জন্য কিন্তু আমার কাছে টাকা নেবে, ঠিক আছে। ওকে, হ্যালো, হ্যাঁ স্যার, একটু ক্লিয়ার, মানে আমি বলছি যে আমার ধরুন আমি আমার এতে 5000 টাকা আমি ফেসবুক অ্যাকাউন্টে ডিপোজিট করলাম, যে আমি একটা অ্যাড চালালাম পার ডে 500 বেসিসে। তো 500 বেসিসে যখন টাকাটা কাটবে, তখন কি মানে রিচ হিসাবে কাটবে, না আপনি বলছেন ইমপ্রেশন হিসাবে কাটবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, 1 মিনিট দেখাচ্ছি। আপনি বলছেন যে পার ডে আপনি 500 টাকার অ্যাড চালাচ্ছেন, ঠিক আছে, ওকে, পার ডে 500 রুপিসের অ্যাড আপনি পার ডে চালাচ্ছেন, ওকে। আচ্ছা, এবার ধরুন আমি চালাচ্ছি অ্যাডটা, ঠিক আছে, 500 টাকা ফেসবুকে দিয়ে দিলাম পার ডে অ্যাড চালানোর জন্য, ওকে। এবার এটা হলো আমার অ্যাড, ওকে। এবার আপনারা হচ্ছে 3 জন আছেন, ঠিক আছে, ধরুন 3 জনের কাছে আমার অ্যাড যাচ্ছে, ঠিক আছে।
এই অ্যাডটা আপনার কাছে গেল 2 বার, ওকে। এই অ্যাডটা বন্ধুজনের কাছে গেল 3 বার, ফেসবুক ওনাকে 3 বার দেখালো, ঠিক আছে। একদিনে 3 বার হতে পারে, বা দুদিন পর মানে 3-4 দিনের মধ্যে 3 বার দেখাতে পারে, ঠিক আছে। একদিনও 3 বার দেখাতে পারে, বা 2-3 দিনের মধ্যেও 3 বার দেখাতে পারে, ঠিক আছে। আরও বেশি বারও দেখাতে পারে। তাহলে আপনার কাছে একটা 2 বার দেখিয়েছে ফেসবুক, বন্ধুজনের কাছে 3 বার, এসকের কাছে 3 বার, ঠিক আছে। তাহলে আপনার কাছে আমার অ্যাডের, ঠিক আছে, রিচ কত হবে জানেন? আমার একটা রিচ হবে কিন্তু তিনটে। তার কারণ হচ্ছে 3 জন ইউনিক লোককে কিন্তু আমার অ্যাড দেখেছে, ঠিক আছে। তো 3 জন ইউনিক লোককে যেহেতু অ্যাড দেখেছি, তাই জন্য আমার অ্যাডের রিচ হবে 3 জন, ওকে। বাট যদি আমি আমার অ্যাডের ইমপ্রেশনকে যদি আমি কাউন্ট করি যে আমার অ্যাডের ইমপ্রেশন কত হয়েছে, ফেসবুক যদি আমাকে বলে যে অ্যাডের ইমপ্রেশন কত হয়েছে, তো অ্যাডের ইমপ্রেশন হবে কিন্তু 1 2 3 4 5 6 7 8, 8টা ইমপ্রেশন, 8টা হবে। ফেসবুক টাকা চার্জ করে কিন্তু ইমপ্রেশনের বেসিসে, ওকে। 1000 ইমপ্রেশনে ফেসবুক একটা টাকা চার্জ করে থাকে, ঠিক আছে। এবার ইমপ্রেশনের বেসিসে ফেসবুক কীভাবে টাকা চার্জ করে? ধরুন এটা হয় ফেসবুকে যে কোনো অ্যাড খুব ভালো হয়, ঠিক আছে, মানুষ অডিয়েন্স দেখে খুব ইন্টারেক্ট করে, ঠিক আছে, অডিয়েন্স দেখে ভালো লাগে, অডিয়েন্স ক্লিক করে অডিয়েন্স অ্যাডে কমেন্ট করে, লাইক করে, ঠিক আছে। অ্যাডসটা মোটামুটি ভালো অ্যাড, ঠিক আছে, লোকে এঙ্গেজ করছে। সেই ক্ষেত্রে ফেসবুক কী করে, যে ইমপ্রেশনের কস্ট কমায়। ফেসবুক ইমপ্রেশনটা এরকমভাবে চার্জ করে যে 1000 ইমপ্রেশনও একটা টাকা চার্জ করে, ঠিক আছে। 1000 ইমপ্রেশনে ফেসবুক একটা টাকা চার্জ করে, 1000 ইমপ্রেশনে ফেসবুক একটা টাকা চার্জ করে। এটাই না, আপনি যদি লিড অ্যাড চালান বা সেলস অ্যাড চালান, ঠিক আছে, তখন টাকাটা বেশি চার্জ করে থাকে। আর যদি আপনি অ্যাওয়ারনেস অ্যাড চালান বা যেসব হয় না ভিডিও ভিউজ অ্যাড, তখন এই টাকাটা একটু কম চার্জ করে থাকে। 1000 ইমপ্রেশনে একটা টাকাটা একটু কম চার্জ করে থাকে। সো ধরুন 1000 ইমপ্রেশনে আমাকে ফেসবুক আমার কাছে চার্জ করছে 50 টাকা। 1000 জন ইমপ্রেশন আমার কাছ থেকে ফেসবুক কত টাকা চার্জ করছে? 50 টাকা, ঠিক আছে। আচ্ছা, আপনিও অ্যাড চালাচ্ছেন, ঠিক আছে, আপনিও আমার মতো ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স বিক্রি করছেন, ঠিক আছে, আমিও বিক্রি করছি, আপনিও বিক্রি করছেন, আপনি অ্যাড চালাচ্ছেন, আপনার কাছ থেকে ফেসবুক টাকা চার্জ করছে কত বলুন তো? আমি গোটা ওয়েস্ট বেঙ্গল অ্যাড চালাচ্ছি, আপনিও গোটা ওয়েস্ট বেঙ্গল অ্যাড চালাচ্ছেন, ঠিক আছে। আমিও পার ডে 500 টাকা দিয়ে অ্যাড চালাচ্ছি, আপনি পার ডে 500 টাকা দিয়ে অ্যাড চালাচ্ছেন। কিন্তু আপনার কাছে ফেসবুক হয়তো 100 টাকা পার ইমপ্রেশনে চার্জ করছে, মানে পার 1000 ইমপ্রেশনে কত টাকা চার্জ করছে? 100 টাকা। আচ্ছা, আপনি তো আমাকে জিজ্ঞেস করবেন যে আপনাকে 50 টাকা চার্জ করছে, আমাকে কেন 100 টাকা চার্জ করছে? এটার একটা কারণ হতে পারে যে আপনার অ্যাডটা হয়তো অতটা ভালো নয়, মানুষ দেখতে চাইছে না, ঠিক আছে, মানুষ দেখতে পছন্দ করছে না। আর ফেসবুক কী করে, ফেসবুক যখনই দেখতে পারে যে আপনার অ্যাডটা লোকে নিচ্ছে না, লোকে ভালো লাগছে না, তখন ও আপনার অ্যাডের ইমপ্রেশনটা বাড়িয়ে দেয়। কারণ দেখুন, ফেসবুক আপনার অ্যাডটাকে প্রমোট করছে ঠিকই, কিন্তু আপনার অ্যাড দেখার জন্য যদি মানুষ ইরিটেটেড হয়, মানুষ যদি অ্যাড দেখার পর যদি মানুষের বিরক্তিবোধ হয়, তো ফেসবুকের বদনাম হচ্ছে না। তো ফেসবুক কী করছে, আপনার কাছ থেকে বেশি টাকা চার্জ করছে সেই কারণে, ওকে। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, দেখবেন ফেসবুক কোনো ভিডিওকে, আপনি কোনো খেয়াল করে দেখবেন কোনো ভিডিও বা যে ভাইরাল ভিডিওগুলো হয়, ঠিক আছে, সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পিছনে একটাই কারণ আছে, যে যখনই ফেসবুকে ভিডিওটাকে কিছু জনের কাছে প্রমোট করে, ঠিক আছে, প্রথমে কোনো ভিডিও ফেসবুকে ভাইরাল হয় না, ফেসবুক প্রথমে কিছু অল্প অডিয়েন্সের কাছে ভিডিওটাকে পাঠায়, ঠিক আছে। সেই অল্প অডিয়েন্সের মধ্যে থেকে যদি অনেকেই যদি ভিডিওটার মধ্যে কমেন্ট করে, লাইক করে, শেয়ারস করে, ঠিক আছে, তখন দেখবেন সেই ভিডিওটার ভাইরালিটি ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকে। আপনি খেয়াল করে দেখবেন যে এমন ভিডিও আছে যেখানে খুবই মানে বাজে ভিডিও এবং খুবই ফালতু ভিডিও, সেই ভিডিওটা ফালতু হয়েও সেটা ভালো হচ্ছে, কী বলবেন, ট্রেন্ডিংয়ে যাচ্ছে। তার একটাই কারণ যে ওখানে মানুষ খুব হারে কমেন্ট করছে। অনেক দেখবেন ইচ্ছা করে এমন ভিডিও বানায় যেখানে মানুষ ইচ্ছা করে কমেন্টে গালাগালি খাওয়ার জন্য ভিডিও বানায়, ঠিক আছে। এটাও কিন্তু ওই ভাইরাল বানানোর জন্যই করে। অনেকে কমেন্টে এসে উল্টোপাল্টা বলে যায়, ঠিক আছে, সেই কারণেও কিন্তু ফেসবুক ভিডিওটাকে ভাইরাল করে দেয়। ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া কোম্পানি, ঠিক আছে। ও দেখতে চাইছে যে এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটায় লোকে কত এঙ্গেজ করছে, ঠিক আছে, লোকে কত এই ভিডিওর সাথে এঙ্গেজ হচ্ছে, ওকে। ভিডিওটা ভালো কি খারাপ ফেসবুক অতটা লক্ষ্য করে না, ভিডিওর জাস্ট ফেসবুকের এঙ্গেজমেন্ট নিয়ে কথা, ঠিক আছে। হ্যাঁ মুন্না বলো। হ্যালো স্যার, একটা অ্যাড বাজেটের মিনিমাম কত টাকা লাগে? এখন ফেসবুকে মিনিমাম যদি অ্যাড চালাতে চাও 90 টাকা দিয়ে করা যায়, সবথেকে কম পার ডে। হ্যাঁ হ্যাঁ,
ভয়েসটা ক্লিয়ার আসছে না, এসকে মানে সাউন্ডটা মাইক্রোফোনটা মুখের সামনে না, কিছু শোনা যাচ্ছে না। না জিএসটি 90 টাকার মধ্যেই কেটে নেবে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এবার দেখো কেটেছে, তুমি আসলে বেশি টাকা অ্যাড করে রেখেছিলে অ্যাকাউন্টে, ঠিক আছে। তুমি যদি 90 টাকা অ্যাকাউন্টে অ্যাড করে রাখতে, ও 90 টাকাই হয়তো কেটে নিত, ঠিক আছে। 90 টাকার মধ্যে কিন্তু 90 টাকার মধ্যে ও জিএসটিটা কেটে রাখতো, ঠিক আছে। ওকে, ও 90 টাকা তুমি হয়তো অ্যাডটা চালাতে দিলে, ও 90 টাকা স্পেন্ড করবে না। হ্যাঁ সুপ্রিয় স্যার বলুন। হ্যাঁ বলছি যে স্যার আমি অ্যাড যখন চালাবো তখন কি ধরুন কোনো ক্লায়েন্ট আমাকে বললো যে আমি 10,000 লোকের কাছে রিচ করাতে যেত, রিচ হিসাবে এটা করা হয় না শুধু টাকা হিসাবে? মানে বলতে চাইছি আমি চাইছি আমি 10,000 লোকের কাছে পৌঁছাতে, সেটা কি টাকা দিয়ে ওটা ক্যালকুলেশন করা যায়? হ্যাঁ, ফেসবুক একটা এস্টিমেশন দিয়ে দেয়, ঠিক আছে। আমি যদি দেখাই এখানে, আপনি খেয়াল করে দেখবেন। অ্যাডসেটে একবার দেখাচ্ছি আপনাকে, যেটা অলরেডি বানিয়েছিলাম আর একটা, এখানে খেয়াল করে দেখবেন যে আমার এখানে কিন্তু ফেসবুক একটা এস্টিমেশন অডিয়েন্স সাইজ দিয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা এইটা অডিয়েন্স সাইজ দেখলে হবে না, এটা হচ্ছে এস্টিমেশন সাইজ, কিন্তু আমাকে পার ডে কত রিচ দেবে কিন্তু এখানে কোন ফেসবুক কোথাও লেখেনি, ঠিক আছে। এটা আগে দিত, এখন দেয় না অনেক সময় এটা। বাট আপনার একটা আন্দাজ চলে আসবে, ঠিক আছে। আপনি চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে আপনার লোকেশন দিয়ে দেবেন, ঠিক আছে। কী টাইপের ক্যাম্পেইন চালাচ্ছেন বলে দেবেন, চ্যাট জিপিটিও আপনাকে বলে দেবে যে কত কত ওই রিচ পেতে গেলে কত টাকা স্পেন্ড করতে হবে, ঠিক আছে। দেখুন, প্রথম কথা বিজনেস ক্যাটাগরি দিতে হবে, ঠিক আছে, কোন ক্যাটাগরির আপনার বিজনেস, তারপর আপনি কোন লোকেশনে অ্যাডটা চালাচ্ছেন। ওকে, এইগুলো বললে, আর পার ডে আপনার বাজেট কত বললে আপনার পার ডে আপনি কত রিচ পেতে পারেন, ফেসবুক আপনাকে বলে দেবে, ঠিক আছে। মানে চ্যাট জিপিটি বলুন বা জিমিনি বলুন, আপনাকে একটা আইডিয়া দিয়ে দেবে। মানে ওই টাকাটা তো মানে স্পেন্ডিংটা তো কমাবার করে, মানে ওটাতে ফিক্সড কিছু বলা যাবে না, একটা এস্টিমেটেডই বলতে হবে। হ্যাঁ, ফিক্স তো বলা এখানে যায় না কোথাও। আপনি কাউকে বলতে পারবেন যে এতগুলো লিড আসবে, এরকম বলা যায় কি? লিড যদি মানে হয়, ভিডিও যদি ভালো হয়, অ্যাড যদি ভালো হয়, লিড বেশি আসবে। অ্যাড যদি ভালো না হয়, লিড তেমন একটা আসবে না, ঠিক আছে। লিডটা তো বলা যাবে না, কিন্তু রিচটা তো বলা যায়। হ্যাঁ রিচ আপনি বলতে পারবেন, রিচ আপনি একটা এস্টিমেশন বলতে পারবেন, ঠিক আছে। সেটাই বলছি। হ্যাঁ, ওকে, আচ্ছা যেটা আমি তাহলে আলোচনা করছিলাম প্রথম থেকেই। সো আমি এখানে আমার ক্যাম্পেইনের নাম দিলাম, ঠিক আছে। এখানে বাইং টাইপস অপশান থাকলো, এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস থাকলো, ঠিক আছে। ক্যাম্পেইন ডিটেলসের কথা বলছি, ঠিক আছে। এরপর আসবো বিট স্ট্র্যাটেজি, বাজেটে আসার পর আমরা এখানে ক্যাম্পেইন বাজেট নেবো বলে রেখেছি, ঠিক আছে। আমরা এখানে ডেলি বাজেট নেবো, 500 টাকার ক্যাম্পেইন চালাবো পার ডে, ম্যাক্সিমাম 875 টাকা স্পেন্ড হতে পারে, এটা আপনার খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা যাই, এখানে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি হচ্ছে হাই ভলিউম, এটা হাই ভলিউম থাকবে, ঠিক আছে। এখানে চেঞ্জেস করার কোনো দরকার নেই। শো মোর সেটিংসে যদি আমি যাই, তো এখানে বাজেট শিডিউলিং আছে, এইটা আমি খুব একটা করিনি, ঠিক আছে, দরকার নেই। এবি টেস্টিং আমি তেমন একটা করি না, এবি টেস্টিং দরকার পড়ে না এখান থেকে, অন্যভাবে করা যায়, ঠিক আছে। আপাতত এটাও ছেড়ে দিন। অডিয়েন্স সেগমেন্টেশন রিপোর্ট, হ্যাঁ এবি টেস্টটা কি? এবি টেস্ট হচ্ছে যে আপনি মাল্টিপল অ্যাড ক্রিয়েটিভ আছে বা মাল্টিপল আপনার অ্যাড সেট আছে, ঠিক আছে। সেই অ্যাড সেটের মধ্যে কোন অ্যাড সেটটা ভালো পারফর্ম করছে, কোনটা খারাপ পারফর্ম করছে, সেটার জন্য এবি টেস্ট করতে হয়, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এটা একটা অ্যাডভান্স লেভেল জিনিস, আমি যদি পরে সময় থাকে আমি ডিসকাস করবো। বাট এবি টেস্টিং এখান থেকে করি না, মানে কেউ করে না সাধারণত এখান থেকে। ওকে, অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টিং, এখানেও কিছু করার দরকার নেই। স্পেশাল অ্যাড ক্যাটাগরি মানে কি বলুন তো, ফেসবুক কিছু স্পেশাল অ্যাড ক্যাটাগরি দিয়েছে। আপনার ক্লায়েন্টের বিজনেসটা যদি সেই ক্যাটাগরির মধ্যে আসে, তাহলে এখান থেকে আপনাকে সেটা বলতে হবে, ঠিক আছে। ডিক্লেয়ার ক্যাটাগরিতে যদি যান, এখানে আসছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউসিং আর সোশ্যাল ইস্যুস, ইলেকশনস, পলিটিশিয়ানের যদি অ্যাড চালাতে চান তাহলে এইটা সিলেক্ট রাখতে হবে। হাউসিং রিলেটেড অ্যাড চালাতে গেলে এটা সিলেক্ট করতে হবে। যদি আপনি জব অপরচুনিটি, ইন্টার্নশিপ এই রিলেটেড অ্যাড চালাতে চান তাহলে এমপ্লয়মেন্টটা সিলেক্ট রাখবেন। আর ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সেল করছেন ওই যেমন ওই ক্রেডিট কার্ড, ঠিক আছে, তারপরে আরও যত সব সেভিং অ্যাকাউন্ট, ঠিক আছে, ইনভেস্টমেন্ট রিলেটেড সার্ভিস, ইন্স্যুরেন্স পলিসি, ঠিক আছে, তাহলে আপনাকে এটা সিলেক্ট রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুকের এই কটা আছে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটা একটু ফেসবুক একটু ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করে।
সো এখন আপনাদের কাজ হচ্ছে যে প্রথমে আমি যেভাবে করলাম এই ক্যাম্পেইনটাকে সেট আপ করুন, ঠিক আছে? এরপর আমরা অ্যাড সেটে যাবো, তারপর আমরা অ্যাডে যাবো। 5 মিনিটের ব্রেক থাকলো, ঠিক আছে? 5 থেকে 7 মিনিট, তার মধ্যে একটু প্রত্যেকে একটু চেষ্টা করুন, ঠিক আছে? ওকে। যে ওকে স্যার। বিজেপি ছিল বলে প্রথমে বিজেপি পার্টি সাপোর্ট নেই। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো। আচ্ছা, হ্যাঁ এখন পাচ্ছি। হ্যাঁ, ওই তো বললাম, ক্যাম্পেইন বানাতে বললাম, বানিয়েছো? করছি।
হ্যালো পেকম ম্যাম, হ্যালো হ্যালো পেকম সরকার, হ্যাঁ স্যার বলুন। আপনি কি কিছু বুঝতে পারছেন আজকের ক্লাসে? হ্যাঁ কিছু বুঝেছি যেগুলো দেখালেন, কিন্তু আমি আরেকবার রেকর্ডিং না দেখলে তো কিছু করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের দিনের রেকর্ডিংটা দেখে নেবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তারপরে যদি কোনো ডাউট থাকে বলবেন, আমি এরকম রাত্রেবেলা বললে আমি 9টা থেকে 10টার মধ্যে বললে আমি দেখে দেবো, ঠিক আছে? ওকে স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বলো আকাশ। বলছি সেলসটা সিলেক্ট করলাম, তারপর সেলটা সিলেক্ট করার পর নেক্সট করো। কন্টিনিউ অপশন আছে, হ্যাঁ কন্টিনিউ আছে, কন্টিনিউ করো। কন্টিনিউ করতে হবে। হ্যাঁ তারপর ওকে হ্যাঁ কন্টিনিউ করার পর ওকে দিই। নো লঙ্গার ইউজার ক্যাম্পেইন, হ্যাঁ কী বলছে? ইউ নো লঙ্গার নিড টু চুজ এ ক্যাম্পেইন একবার কন্টিনিউ করলে গোল তো এগিয়ে দিবে ক্যাম্পেইন। একবার বুঝতে অসুবিধা হলে আমাকে স্ক্রিনশট পাঠাও গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যালো। হ্যাঁ বলো। কারণ স্যার বলেছেন হ্যালো হ্যাঁ বলো মুন্না। স্যার, বলছি ওটা ক্যাম্পেইন বাজেট রাখবো না অ্যাড সেট বাজেট রাখবো? ক্যাম্পেইন বাজেট। ঠিক আছে স্যার, মিনিমাম 100 টাকা করলে হবে না? করলে হবে, অসুবিধা নেই। এখন তো অ্যাড চালাচ্ছ না, না অ্যাড যত ইচ্ছে রাখতে পারো। ঠিক আছে। এই বুলেটে কি হচ্ছে বলো? কারোর কারোর হয়েছে কি? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার সুপ্রিয় স্যার হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। ওকে। এসকে হয়েছে? ওকে। অর্পণ? হ্যাঁ স্যার আমার হচ্ছে না, আমার ল্যাপটপে খুলছে না তো, কি খুলছে না? ফেসবুকে খুলে না স্যার, প্রবলেম চলছে, তবে ফোন দিয়ে খুলে না। আচ্ছা এক মিনিট। ঠিক আছে। সো ক্যাম্পেইনটা সেট আপ আমরা প্রত্যেকেই করলাম, ঠিক আছে? ওকে, এবার যাব নেক্সট। ওকে, এখানে নেক্সটের বাটন আছে। নেক্সটে গেলে আমরা চলে যাব অ্যাডসেটে। ওকে, অ্যাডসেটে চলে যাবো। ক্যাম্পেইনের নিচে থাকে অ্যাডসেট, অ্যাডসেটের নিচে থাকে অ্যাড। জাস্ট এই হলো স্ট্রাকচার, ঠিক আছে? প্রথমে আমরা ক্যাম্পেইনকে সেট আপ করলাম, তারপর আমরা অ্যাডসেটকে সেট আপ করবো, তারপর আমরা অ্যাডকে বানাবো, ঠিক আছে? সো একটা ডায়াগ্রাম যদি দেখি, ঠিক ডায়াগ্রামটা এরকম হবে। ওকে, একটা যদি ক্যাম্পেইনের ডায়াগ্রাম দেখি, এটা হলো ক্যাম্পেইন, ঠিক আছে? ক্যাম্পেইন এর আন্ডারে আছে অ্যাডসেট। ওকে, অ্যাডসেট 1। আচ্ছা, এই অ্যাডসেন্টের আন্ডারে আবার অনেক অ্যাড থাকে। ওকে, অ্যাড 1, অ্যাড 2,
আবার এই ক্যাম্পেনের আন্ডারে যেমন এই একটা অ্যাডসেট আছে, আবার আর একটা অ্যাডসেটও হতে পারে, ঠিক আছে, অ্যাডসেট টু, অ্যাডসেট টু। আর এই অ্যাডসেটের আন্ডারে, ঠিক আছে, অ্যাডসেট ওয়ান, অ্যাডসেট টু, ঠিক আছে, থাকে। মানে এরকম একটা স্ট্রাকচার হয়েছে, মানে আপনি একটা ক্যাম্পেনের আন্ডারে অনেকগুলো অ্যাডসেট বানাতে পারবেন। আবার প্রতি অ্যাডসেটের, আলাদা অ্যাডসেট করার কি মানে আছে, মানে ওদের প্রয়োজনটা কি? হ্যাঁ এবার বলছি আলাদা আলাদা অ্যাডসেট করার কী প্রয়োজন। ধরুন আপনার একটা অ্যাডসেট, আপনার ক্যাম্পেনে তো ঠিক আছে, ক্যাম্পেন আছে, তার মধ্যে ক্যাম্পেনে চান যে কিছু কিছু অ্যাড, ঠিক আছে, শুধুমাত্র কলকাতার মধ্যে দেখা, তো এই অ্যাডসেটে কি আপনি কলকাতাটাকে জাস্ট টার্গেট করবেন, ওকে, কলকাতা। আবার আমি যদি চাই যে এই অ্যাডটা কলকাতা নেই, এই অ্যাডটা দেখাবে শিলিগুড়িতে, তো আমি এই অ্যাডটাকে শিলিগুড়ির জন্য টার্গেট করবো, ঠিক আছে, শিলিগুড়ি, ওকে। আবার ধরুন এই অ্যাডসেটে আমি শুধু এই অ্যাডসেটে আমি যারা পেরেন্টস আছে তাদেরকে দেখাতে চাই, তো এই অ্যাডসে আমি পেরেন্টসদেরকে টার্গেট করবো, ঠিক আছে। আমি এই অ্যাডসেটে আমি চাই না যে পেরেন্টসদেরকে থাকে, আমি এই অ্যাডসেটে চাই যে বিজনেসম্যান থাকে, ঠিক আছে, তাহলে আমি বিজনেসম্যানদেরকে টার্গেট করবো। বোঝাতে পারলাম? আচ্ছা, বুঝেছি। মানে ক্যাটাগরিগুলো চেঞ্জ করা হয়। হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দেয়। আমরা তো কিছু কিছু অ্যাড হয়তো বাংলা ভাষায় বানানো, সেগুলো আপনি চাই যে ওয়েস্ট বেঙ্গলে দেখাবেন, ঠিক আছে, তো বাংলা ভাষার অ্যাডের জন্য আপনি একটা ওয়েস্ট বেঙ্গলের একটা অডিয়েন্স দিয়ে, ঠিক আছে, এখানে অ্যাড বানালেন, কিন্তু আপনি একটা অ্যাড আছে সেটা হিন্দিতে বানানো, সেটা আপনি চান যে গোটা ইন্ডিয়াতে অ্যাডটা দেখুন, তো আপনি এখানে ইন্ডিয়া এই নিচের অ্যাডটা সেটে ইন্ডিয়া সিলেক্ট করে আপনি গোটা ইন্ডিয়াতে অ্যাড দেখাবেন, ঠিক আছে, ওকে। এই জন্য বিভিন্ন অ্যাডসেট আমরা বানিয়ে থাকি। ঠিক আছে। সো একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডসেট হয়, আর আবার একটা অ্যাডসেটের আন্ডারে অনেকগুলো অ্যাড হয়, এই হলো স্ট্রাকচার, ওকে। আচ্ছা আমরা এখন এলাম অ্যাডসেটে, ওকে। এখানে অ্যাডসেটের নাম দিতে বলছে, কোনো একটা নাম দিলে হবে, বা না দিলে যেটা যে নিউ সেলস অ্যাডসেট ওয়ান করে দিলাম, জাস্ট দেখো, ঠিক আছে, ওয়ান, বোঝার সুবিধার জন্য এটাকে ওয়ান। এবার দেখুন এখানে যে কনভার্সন লোকেশন আছে, এটা হচ্ছে মেন। আমরা যদি হোয়াটসঅ্যাপে যদি সেলস চাই, আমরা চাই যে কেউ একজন আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ঠিক আছে, আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বলবে যে আপনার কোর্সের দাম কত, হ্যাঁ আমি ইন্টারেস্টেড আছি কিনতে, এরকম অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে না। এটাই যদি আমরা চাই যে আমরা কাউকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো জিনিস বিক্রি করবো, এবং যেটা করা খুব ইজি, ওয়েবসাইট বলুন বা আরও যা যা আছে সেগুলো টেকনিক্যাল জিনিস, ঠিক আছে, সেগুলো শিখতে অনেক সময় লাগবে, বাট হোয়াটসঅ্যাপটা হচ্ছে অনেকটা ইজি, ওকে। সো কনভার্সন লোকেশানে এখান থেকে ক্লিক করলে এখানে অনেক কটা অপশান আসছে, মাল্টিপল অপশান আসছে একটা, ঠিক আছে, এখানে হচ্ছে মাল্টিপল সেন্ড পিপল হোয়াট দে আর মোস্ট লাইকলি টু কনভার্ট। এখানে মাল্টিপল অপশান মানে কি ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ, ঠিক আছে, ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ, ওয়েবসাইট অ্যান্ড ইনস্টোর, ওয়েবসাইট অ্যাপ অ্যান্ড ইনস্টোর, ওয়েবসাইট অ্যান্ড কল, মানে এখানে কি দুটো অপশান দিচ্ছে, ওয়েবসাইটও আর অ্যাপে, ঠিক আছে। সো এখান থেকে আপনাকে দুটো জিনিস সিলেক্ট করতে হবে, এবং যে অডিয়েন্স যে জিনিসে পছন্দ, কেউ অডিয়েন্স হয়তো ওয়েবসাইট থেকে কিনতে পছন্দ, তাকে ওয়েবসাইটে ঢোকাবে। আর কিছু কিছু অডিয়েন্স আছে ফেসবুক জানে, ঠিক আছে, কোন কোন অডিয়েন্স ওয়েবসাইট থেকে কিনতে পছন্দ তাদেরকে ওয়েবসাইটে ঢোকাবে, আর কিছু কিছু অডিয়েন্স আছে যারা অ্যাপ থেকে কিনতে পছন্দ তাদেরকে অ্যাপে ঢোকাবে, ঠিক আছে। তো আমরা ওয়েবসাইট বা অ্যাপ আমাদের কাছে এখন কিছুই নেই, আমরা ওয়েবসাইট অ্যাপে যাবোই না, ঠিক আছে। এখান থেকে মাল্টিপল থেকে সরে এসে আমরা সিঙ্গেল যাবো। সিঙ্গেল মানে কি, একটা জায়গায় আমরা কাস্টমারকে নিয়ে যেতে চাই, নয় ওয়েবসাইট, নয় অ্যাপ, নয় মেসেঞ্জার, মানে ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম, বা নয় তো কল, ঠিক আছে। এখান থেকে আমরা ওয়েবসাইট নিয়ে, আমাদের কাছে অ্যাপ নেই, কল থেকে আমরা লিড সেলস করবো না, আমরা যাবো মেসেঞ্জারে, ঠিক আছে, মেসেজ ডেস্টিনেশন যেটা দেখছেন এটাতে জাস্ট ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর দেখবেন মেসেজ ডেস্টিনেশন ক্লিক করার পর আমাদের বাই ডিফল্ট ফেসবুক পেজের একটা অপশান চলে আসছে, যেখানে বেঞ্চ অফ ডিটেলের ফেসবুক পেজটা সিলেক্টেড আছে। যদি আপনি ফেসবুক পেজ চেঞ্জ করতে চান, এখানে পিনের আইকন যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর যে পেজের জন্য আপনি অ্যাড চালাতে চান সেই পেজটাকে এখানে জাস্ট সিলেক্ট করে নেবেন, ওকে। পেনটা ক্লিক করে যে পেজের জন্য অ্যাড চালাতে চান সেই পেজের জন্য সিলেক্ট করে নেবেন। মেসেজ ডেস্টিনেশনস মানে মেসেঞ্জারে অ্যাড যাবে, ইনস্টাগ্রামে যাবে না হোয়াটসঅ্যাপে যাবে। অটোমেটিক ডেস্টিনেশন যেটা ফেসবুক দেখবে যে কাকে কোথায় নিয়ে গেলে ভালো হয়। ফেসবুক জানে যে কোন কাস্টমারকে হোয়াটসঅ্যাপে নিয়ে গেলে ভালো হবে। ফেসবুক মনে করলে যদি কখনো মনে করে যে না একে হোয়াটসঅ্যাপে না নিয়ে গিয়ে একে যদি আমি ইনস্টাগ্রামে নিয়ে যাই এ বেশি সেলস হওয়ার চান্স থাকে, এটা ফেসবুক ডিসাইড করে। কিন্তু না, আমরা তো এখন চাইছি যে হোয়াটসঅ্যাপেই সেলস করতে, না, তো আমরা এই অটোমেটিকের জায়গায় আমরা ম্যানুয়ালে যাবো, ঠিক আছে। আমরা ফেসবুকে বলবো যে না আমাদের কোথায় সেলস করার দরকার, আমরা মেসেঞ্জারটাকে অফ করে রাখবো, ঠিক আছে, ইনস্টাগ্রামকে অফ রাখবো। তো এখান থেকে কী হবে যে আমরা ফেসবুকে বলছি যে না আমাদের মেসেঞ্জার দরকার নেই, আমাদের ইনস্টাগ্রাম দরকার নেই, আমাদের হোয়াটসঅ্যাপেই কাস্টমারকে নিয়ে আসতে হবে। তোমার ফেসবুকে আমি বলছি যে তোমার যে অ্যাড প্ল্যাটফর্ম আছে, ফেসবুকে যে প্ল্যাটফর্ম আছে
সেখানে যদি আমরা অ্যাড দেখাই, সেখানে নিচে যদি কেউ ক্লিক করে কন্ট্যাক্ট আসবে, যে কোনো কিছু ক্লিক করে, সেই জন্য আমার হোয়াটসঅ্যাপেই আসে, না ইনস্টাগ্রামে আসে, না যেন মেসেঞ্জারে আসে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চাই। এটা আমরা সিলেক্ট করলাম এখান থেকে, ঠিক আছে। আপনি চাইলে এই দুটোকে অন রাখতে পারেন, বাট যদি আপনি চান যে হোয়াটসঅ্যাপে সেলস করতে, তাহলে শুধু হোয়াটসঅ্যাপটাকেই অন রাখবেন, ঠিক আছে। এখানে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার কানেক্ট আছে, সেই নাম্বারটা এসেছে। আপনার যদি দুটো নাম্বার কানেক্ট থাকে, তাহলে এখান থেকে ড্রপডাউন থেকে আরেকটা নাম্বার আসবে, সেই নাম্বারটাকে সিলেক্ট রাখবেন। কিন্তু মেক শিওর এই নাম্বারটা যেন বিজনেস হোয়াটসঅ্যাপ হয়, ঠিক আছে। বিজনেস হোয়াটসঅ্যাপ ছাড়া কিন্তু এটা হবে না। অ্যাড চালাতে গেলে বিজনেস হোয়াটসঅ্যাপ লাগে, ঠিক আছে। ওকে, যদি বিজনেস হোয়াটসঅ্যাপ না থাকে, তাহলে আপনি এটা মেসেঞ্জার দিয়ে জাস্ট প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। আপনাদের এখন অনেকের কাছে হোয়াটসঅ্যাপ কানেক্টেড নেই, তারা মেসেঞ্জারে জাস্ট অন করে প্র্যাকটিস করতে পারে এখনকার জন্য, ঠিক আছে। ওকে, এইটা এত দূর অবধি হলো, ঠিক আছে। এবার নিচে আছে পারফরমেন্স গোল আছে, ঠিক আছে। পারফরমেন্স গোল আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস। আচ্ছা, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস আছে আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস আছে, ঠিক আছে। এই দুটোর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারো আমাকে? হ্যালো, হ্যালো, বুঝতে পারছি না। হ্যাঁ স্যার। হ্যাঁ কী হয়েছে? স্যার, বুঝতে পারছি না কি বলছেন, আরেকবার বলুন। এই দুটোর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবে? কনভারসেশন আর কনভার্সন। হ্যাঁ, কনভার্সন মানে হচ্ছে আপনার মেসেজগুলো মানে কোথায় যাবে, মানে ডিরেক্ট যাবে। কনভারসেশন মানে কথা বলবে এরকম কিছু। না না না, এবার দেখুন কনভারসান্স আছে আর কনভারসেশনস আছে, ঠিক আছে। এবার দেখুন কনভারসান্সে যদি আমি যাই, এখানে এইটাই যদি আমি সিলেক্ট রাখি, ওকে, এখানে লেখা আছে কি উইল ট্রাই টু ডেলিভার ইউর অ্যাড টু দ্য রাইট পিপল টু হেল্প ইউ গেট দ্য মোস্ট ওয়েবসাইট কনভারসানস, বা এখানে হোয়াটসঅ্যাপ কনভারসান, ঠিক আছে। মানে এরা আমার অ্যাডটাকে, ফেসবুক আমার অ্যাডটাকে তাদেরকেই দেখাবে যারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে সেলস করার চান্সেস বেশি, ঠিক আছে। যারা মানে সেলস করতে, মানে যারা কিনতে খুব ইচ্ছুক, তাদেরকে দেখাবে। আবার কিছু লোক আছে দেখবেন যারা আবার ফেসবুক এখানে বলছে কি কনভারসেশন বলছে কি উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল মোস্ট লাইকলি টু হ্যাভ এ কনভারসেশনস উইথ ইউ থ্রু মেসেঞ্জিং, ঠিক আছে। তো মেসেজ অ্যাড যখন হোয়াটসঅ্যাপ অ্যাড বা কোনো মেসেজ অ্যাড চালাবেন, তাহলে বাই ডিফল্ট এটাকে সিলেক্ট করবেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, ঠিক আছে। এটাকে সিলেক্ট করবেন, মানে লোক যেন আপনাদের সাথে বেশি কনভারসেশন করে। কনভারসেশন মানে কথাবার্তা বলে। আর ওপরে যে অপশানটা দেখছেন, এটা হচ্ছে লোক যেন বেশি আপনার কাছ থেকে পারচেস করে। এই জিনিসটা বেসিক্যালি ওয়েবসাইটের জন্য ভালো, ঠিক আছে। তো মেসেঞ্জিং অ্যাপে যদি অ্যাড চালাতে চান, তাহলে সেকেন্ড যে অপশানটা আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এটাকে সিলেক্ট রাখবেন। ওকে, যদি ডাউট এখনও থাকে আমি পরে ডিসকাস করে দেবো এই জিনিসটা। ওকে, পরে যদি আরও ক্যাম্পেইন বানাবো তখন আপনি বুঝতে পারবেন। আর একটা বলে দিই, এই দুটোর মধ্যে যদি আমি এইটাকে যদি সিলেক্ট রাখি, ঠিক আছে, ফেসবুক কিন্তু এইটার জন্য বেশি টাকা চার্জ করবে। ওকে, এই অ্যাডটা যখন আমি এইটা সিলেক্ট রাখবো, ফেসবুক আমার কাছে বেশি টাকা চার্জ করবে। তার কারণ হচ্ছে কনভারসানস মানে কি বলুন তো, সেলস করা, কোনো জিনিসকে সেলস করা, কোনো জিনিসকে লিড ফর্ম ফিল আপ করানো, এইগুলোকে বলে কনভারসানস। মানে কাউকে আমি কিছু একটা সেলস করে দিলাম, কাউকে কিছু আমি বিক্রি করে দিলাম, কনভারসানস হয়ে গেলো, ঠিক আছে। আর কনভারসেশন মানে হচ্ছে কেউ আমার কাছে এসে মেসেজ করলো, কিনলো না কিন্তু মেসেজ করলো। এবার মেসেজ করার পর আমি যদি তাকে কনভার্ট করতে পারি, সেটা আলাদা জিনিস। কিন্তু ফেসবুক তখন কী করে, ফেসবুকে যদি আমি এটাকে সিলেক্ট রাখি, যে কনভারসানস যদি সিলেক্ট রাখি, ফেসবুক আমার অ্যাডটাকে খুব ডিটেল টার্গেটিং করবে এবং যারা যারা কিনতে ইচ্ছুক তাদেরকে অ্যাড দেখাবে। তো দেখুন ফেসবুক যখন আমার মানে ইন্টারেস্ট বায়ারকে খোঁজে, আমার প্রোডাক্ট যারা কিনতে চায় তাদেরকে খোঁজে, তার কারণে ফেসবুক আমার কাছ থেকে বেশি টাকা নেবে, ঠিক আছে। এই জন্য আপনি যদি স্টার্ট করছেন, তো আপনি এটাকে সিলেক্ট রাখবেন, অনেক টাকা খরচা হয়ে যেতে পারে। আপনি হয়তো একটা সেলসও হলো না, ঠিক আছে, একটা মেসেজও আসবে না। ওকে, এইটাকে সব সিলেক্ট রাখবেন। স্টার্টিং যখন করছেন এইটাকে সিলেক্ট রাখবেন, ঠিক আছে। কনভারসেশনস, লোকে যাতে আপনার কাছে বেশি মেসেজ করে, তার জন্য এটাকে আমরা সিলেক্ট করবো। আমাদের আপাতত বেশি মেসেজ দরকার, ঠিক আছে। আমাদের 100টা যদি মেসেজ ঢোকে, আমরা তার মধ্যে আমরা এইটুকুনি গ্যারান্টি যে 10টা থেকে 20টা আমরা সেলস করে দেবো, ঠিক আছে। 100টা মেসেজের মধ্যে 10টা থেকে 20টা আমরা মেসেজকে সেলস করে দেবো, এটা আমাদের কনফিডেন্স আছে, ঠিক আছে। সো এইভাবে আমরা এটা কনভারসেশনসটাকে সিলেক্ট রাখবো। ওকে, কস্ট বা রেজাল্ট ভ্যালু, এটাকে কিছু করার দরকার নেই। ভ্যালু রুলস কিছু করার দরকার নেই। মোর সেটিংসে যদি একবার যাই, কনভার্সন কাউন্ট, এটাও কিছু করার দরকার নেই। বাজেট অ্যান্ড শিডিউলিং, এখানে একটা জিনিস আছে। এখানে যেমন মেটা বিজনেস স্যুটসে আপনাদের দেখেছিলাম যে
অ্যাড কোনো পোস্ট কখন আমরা শিডিউল করব, কখন সে পোস্টটা করা হবে, শিডিউলিং যারা করেছে ঠিক আছে তারা জানে যে আমি অ্যাডটাকে যে কোনো ডেটের জন্য শিডিউল করতে পারি। ঠিক আছে, আমি যদি মনে করি যে অ্যাডটা আমি কালকের দিন থেকে চালাবো, তো এখান থেকে কালকের দিনটা সিলেক্ট করে নেবো। ঠিক আছে, এখান থেকে টাইমিংটা সিলেক্ট করে, আর যদি এন্ড ডেট থাকে তো এন্ড ডেটটা সিলেক্ট করে নেবো। ঠিক আছে, এই হচ্ছে শিডিউলিংয়ের ইয়ে। ঠিক আছে, বাই ডিফল্ট এটা আমি আপাতত আজকে সিলেক্ট রাখি। এন্ড ডেট সিলেক্ট রাখবেন, শো মোর সেটিংস, বাজেট শিডিউলিং, অ্যাড এন্টার ইন ক্যাম্পেইন সেটআপ। ওকে, এখানে কিছু হচ্ছে না। ঠিক আছে, এইটা হচ্ছে মেন জায়গা, এইখানে হচ্ছে মেন গল্প। ঠিক আছে, অডিয়েন্সে হচ্ছে আপনার অডিয়েন্সে আছে কন্ট্রোলের নিচে যে এই লোকেশন দেখতে পাচ্ছেন, এই লোকেশানে এখন বাই ডিফল্ট এটা ইন্ডিয়া আছে। এখানে আপনি যেই লোকেশনের জন্য অ্যাড চালাতে চান সেই লোকেশনটা এখানে সিলেক্ট করতে হবে। ধরুন এখানে আমি যদি কলকাতা লিখি, ঠিক আছে, সো কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া সিটি চলে আসছে। ঠিক আছে, বাই ডিফল্ট এটা 25 মাইল সিলেক্টেড নিয়ে রেখেছে। এটা আমি যদি আরও এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি, এই রেডিয়াসটা আমি কমাতে পারবো। ঠিক আছে, রেডিয়াসটা ম্যাক্সিমাম আমি 10 মাইল কমিয়ে আনলাম। ঠিক আছে, এই কলকাতা লোকেশানটা সিলেক্ট হয়ে গেল। ওকে, আচ্ছা, এখান থেকে যে আপনি পিনকোডে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, কলকাতার যদি কিছু পিনকোড থাকে, বা আমার এলাকার পিনকোড আমি বলছি 74335, এটা হচ্ছে আমার এলাকার পিনকোড। আমার পিনকোড, এলাকার পিনকোড মানে পিনকোডটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এটা হলো আমার পিনকোড, এটা হচ্ছে এলাকা। আবার ধরো কলকাতায় যদি আমি যাই, আচ্ছা একটা খেয়াল করেছেন সুপ্রিয় স্যার? হ্যালো, এই দেখুন আমি এখানে পিনকোড মারছি, পিনকোড তো একটা ছোটো এলাকা না, পিনকোড মারতে এখানে দেখবেন সাইডে যে অডিয়েন্স ডেফিনেশন দেখাচ্ছে এটা লাল হয়ে গেছে। এখানে এস্টিমেশন অডিয়েন্স সাইজ দেখাচ্ছে 23,800 থেকে 28,000, মানে এই কুলপি এলাকার মধ্যে ফেসবুক ইউজ করা ব্যক্তি হচ্ছে এই 23,800 থেকে 28,000 লোক। ঠিক আছে, ওকে, আর এটা ন্যারো লাল হয়ে গেছে। এই লাল হয়ে কখনো অ্যাড চালাবেন না। ঠিক আছে, এটা যদি লাল হয়ে থাকে কখনো অ্যাড চালাবেন না, এক মিডিলে থাকবে নয়তো ব্রড থাকবে। ঠিক আছে, ন্যারো অবস্থায় যদি অ্যাড চালান আপনার অ্যাডের কস্ট অনেক বেড়ে যাবে। ওকে, আর যদি এমন ক্ষেত্র হয় যে শুধুমাত্র এই পিনকোডেই অ্যাড চালাতে হবে, তখন কিছু করার নেই, তখন তো চালাতেই হবে, তখন টাকা বেশি নিলেও অ্যাড রান করবেন। ঠিক আছে, বাট এখন হ্যাঁ ক্লায়েন্টেরও ডিপেন্ড করছে, কিন্তু ক্লায়েন্টকে সবসময় সাজেস্ট করবেন যে একটু বড় লোকেশন দিতে, কারণ ছোটো লোকেশন দিলে কস্ট অনেক মানে বেড়ে যায়। ঠিক আছে, খুব যদি ছোটো লোকেশন হয়ে যায় না তখন কস্ট অনেক বেড়ে যায়। সো কলকাতা, ঠিক আছে, এখানে কলকাতা সিলেক্ট রাখবেন। সেখানে এখানে লোকেশানটা সিলেক্ট রাখবেন কলকাতা। ঠিক আছে, আর যদি অন্য কোনো লোকেশান অ্যাড করে থাকে সেখানে করবেন। এখানে আরেকভাবে লোকেশান অ্যাড করা যায়। ঠিক আছে, এখানে দেখুন যদি এখানে ধরুন আমি কোনো একটা জায়গা, ধরুন কোনো একটা মেন জায়গা, এইখানে আমি অ্যাড দেখাবো। ঠিক আছে, এর আশপাশটা অ্যাড দেখাবো। আমি এটাকে কীভাবে সিলেক্ট করবো? ঠিক আছে, নাম হয়তো এখানে সার্চ করতে হবে, সমস্যা। ঠিক আছে, আমি এখান থেকে ড্রপ পিন দেখতে পাচ্ছি না, ড্রপ পিন, এই ড্রপ পিনে ক্লিক করবো, একটা পিন চলে আসছে, পিনটা গিয়ে এই জায়গাটা এসে ক্লিক করে দেবো, একটা রেডিয়াস হয়ে গেলো। এবার এই রেডিয়াস এই দেখতে পাচ্ছেন 10 মাইলের রেডিয়াস আছে, এটাকে আমি আরও কমাতে পারবো। ঠিক আছে, 1 মাইল করে দিতে পারি। ওকে, শহরকে কিন্তু আপনি 1 মাইল করতে পারবেন না, শহরকে আপনি সব থেকে কমিয়ে 10 মাইল আনতে পারবেন। ঠিক আছে, কিন্তু যদি কোনো ড্রপ পিন দেন, মানে কোথাও যদি ড্রপ পিন ফেলেন, এই যে ড্রপ পিন আমি ফেলেছিলাম যেভাবে, এই ড্রপ পিন যদি আপনি ফেলেন তাহলে আপনি 1 মাইল অবধি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ওকে, ড্রপ পিন মনে হচ্ছে এই যে ড্রপ পিন। ঠিক আছে, এই ড্রপ পিন দিয়ে আপনি যে কোনো জায়গায় ফেলতে পারবেন ড্রপ পিনটা। ওকে, এটা ম্যাপের প্লাস মাইনাস বাটন, যেমন এমনি ম্যাপে থাকে। ঠিক আছে, ম্যাপে ড্র্যাগ করে আপনি আরও জায়গা দেখতে পারেন কোথায় অ্যাড। ঠিক আছে, আপাতত এটা রিমুভ করে দিচ্ছি। যেহেতু কলকাতা সিলেক্ট করেছি, কলকাতা এখানে অডিয়েন্স দেখাচ্ছে আপনার কত দেখাচ্ছে এখানে, একক, দশক, শতক, হাজার, উঁচুতে, লক্ষ, নিযুত, কোটি, 13 কোটি। ওকে, 13 কোটি থেকে 16 কোটি দেখাচ্ছে। ঠিক আছে, স্যার আমাদের এলাকাতে তো 712 এটাকে আবার তাহলে ক্লোজ করতে হবে, তুমি একবার চেক করো না ওখান থেকে। আমাদের হচ্ছে না তো স্যার। আচ্ছা 712
513 তাহলে কলকাতাটাকে অফ রাখতে হবে। ওই 5200 থেকে 6100, ঠিক আছে। আচ্ছা, এই হলো কলকাতা সিলেক্ট রাখলাম, ঠিক আছে। যদি আপনারা কলকাতা অ্যাড চালাতে চান এই কলকাতাকে সিলেক্ট রাখবেন। ওকে, রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্ড ইউর অ্যাড। এটা হচ্ছে বলছে যে উইল শো অ্যাড টু পিপল ইন্টারেস্টেড ইন ইউর সিলেক্টেড সিটিজ রিজন অ্যান্ড দোজ কান্ট্রিজ। দেখুন, কেউ হয়তো কলকাতায় থাকে না, বাট সে কলকাতা নিয়ে ইন্টারেস্টেড আছে, ঠিক আছে, বাট সে থাকে হয়তো বিহারে। আপনি কি তাকে অ্যাড দেখাতে চান? যদি দেখাতে চান তাহলে এইখানে অন রাখবেন, ঠিক আছে। কেউ কেউ আপনার সিটির প্রতি যদি ইন্টারেস্টেড থাকে তাদের কাছে অ্যাড যাবে। যদি আপনি না দেখাতে চান তাহলে এটা অন রাখবেন না। যদি আপনি চান যে না কলকাতার মধ্যে থেকেই আমার যেন অডিয়েন্স হয়, ঠিক আছে, কলকাতার বাইরে থেকে যাতে না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট রাখবেন না, ঠিক আছে। ওকে, এখানে যে এস্টিমেটেড অডিয়েন্স দেখাচ্ছে এটা কি মানে টোটাল এখানকার ফেসবুক ইউজার, না এটা আমি যে অ্যাডটা চালাচ্ছি তার রেসপেক্টেড না না না, টোটাল ফেসবুক ইউজার। ফেসবুক ইউজার? এতগুলো ফেসবুক ইউজার আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, লোকেশানে আমরা টার্গেট দেখলাম, এটা দেখেছি আমি। লোকেশান জিনিসটা আবার আসবো, ঠিক আছে। লোকেশান আরও কিছু জিনিস আছে, ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো আমি একটা অন্য ভিডিওতে আলোচনা করবো। আপাতত এইটুকুনি জানলেই না। দুই তিনটে এরিয়া একসাথে একটু দেখান তো। হ্যাঁ হ্যাঁ, কি? সাপোজ দুই তিনটে এরিয়া যদি আমরা একসাথে সিলেক্ট করি, সাপোজ কলকাতার বাইরে কিছুটা। হ্যাঁ হ্যাঁ, 2-3টে তো কলকাতার বাইরে, যেমন শিলিগুড়ি। আচ্ছা, ভয়েস আমার ইকো হচ্ছে, কেউ একটু ভয়েস ইকো হচ্ছে। এবার হচ্ছে না স্যার? হ্যাঁ, হ্যালো, ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, শিলিগুড়ির, ঠিক আছে, শিলিগুড়ি দেখছেন, ঠিক আছে। এই দেখুন, কলকাতা সিলেক্টেড আছে, শিলিগুড়ি সিলেক্টেড আছে, এবার অডিয়েন্স এজ আরও বেড়ে গেছে, ঠিক আছে। ওকে, আপনি বাইরের রাজ্য অ্যাড করতে পারেন, মুম্বাই, মহারাষ্ট্র, ঠিক আছে, বা আপনার মহারাষ্ট্র, দিল্লি করুন স্যার। হ্যাঁ, দিল্লি, দিল্লি, দেখুন এই তো দিল্লি সিটি, ঠিক আছে। দিল্লি স্টেট আসছে, দিল্লি সিটি আসছে, নিউ দিল্লি ডিস্ট্রিক্ট আসছে, ঠিক আছে। যে কোনো একটা নিয়ে নেবেন। ওকে, দিল্লি নয়ডা, এই নয়ডা আসছে, ঠিক আছে। চাইলে এখানে চাইলে যদি মনে হয় যে পিন ড্রপ ফেলতে চান, পিন ড্রপ ফেলে দেবেন, ড্রপ পিনটা নিয়ে নয়ডাতে ফেলে দেবেন। ওকে, যে কোনো লোকেশান অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বিদেশেও আপনি যদি মনে করেন যে ইউনাইটেড স্টেটে অ্যাড চালাবেন, ইউনাইটেড স্টেট, ঠিক আছে, ইউনাইটেড স্টেটে আপনার অ্যাড চালাবে, এই হলো ইউনাইটেড স্টেট। ওকে, দেখুন, বিদেশে অ্যাড চালাতে গেলে পয়সা বেশি লাগবে, পয়সা বেশি কাটবে, ঠিক আছে। ইন্ডিয়াতে পয়সা কম লাগে, বিদেশে অ্যাড চালাতে গেলে একটু পয়সা বেশি লাগে। ওকে, আচ্ছা, তো এখানে এই হচ্ছে সাজেশন অডিয়েন্স। দেখুন, আমি যেগুলো দেখালাম এখানে কিন্তু কোনো সেটিং দেখতে পাচ্ছেন কি? এখানে সেরকম কোনো সেটিংস নেই অডিয়েন্সের। এখানে একটা লেখা আছে লিমিট ফার্দার টু রিচ ইউর অ্যাড, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাড, এখানে ক্লিক করার পর জাস্ট কন্টিনিউ করবেন। ওকে, এবার এই লোকেশান সিলেক্ট করেছি, ঠিক আছে। এখান থেকে আপনি এবার দেখুন, এবার সেটিংগুলো চলে এসেছে, আমি যে সেটিংগুলো করছিলাম সেগুলো চলে এসেছে। এজ, ঠিক আছে, এখান থেকে আপনি এজ সিলেক্ট করতে পারেন, কত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে চেঞ্জ করলে ওটা বলুন। আপনার ওখানে দেখাচ্ছে কি লিমিট ফার্দার সেটিংস, এরকম কিছু দেখাচ্ছে? ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাড, হ্যাঁ, ওটাকে ক্লিক করুন। দিয়ে নিচেরটা একদম হ্যাঁ ফার্দার লিমিট হ্যাঁ দ্য রিচ অফ ইউর অ্যাড, হ্যাঁ, কন্টিনিউ। এবার এখান থেকে আপনি মনের মতো যত, হ্যাঁ, এবার এখান থেকে এজগুলো সিলেক্ট করলেন, ঠিক আছে। কত থেকে কত অ্যাড চালাতে চান, আমি ধরুন 24 থেকে 35 রাখলাম। 24 কেন, আমি যেহেতু কোর্স বিক্রি করবো, 18 বছরও কম নয়, ঠিক আছে। 18 বছর অনেকে কিনতে ইচ্ছুক, ঠিক আছে। ইউজ অ্যাজ এ সাজেশন, উইল অলসো রিচ পিপল বিয়ন্ড ইউর এজ রেঞ্জ হোয়েন ইটস লাইক টু ইমপ্রুভ।
ফেসবুক হয়তো দেখলো যে 35 আপনি সিলেক্ট করলেন, 18 সিলেক্ট করলেন, ফেসবুক দেখলো যে না 36 বছরের লোক হয়তো এতে ইন্টারেস্টেড আছে। তো এটা যদি অন করেন তাহলে ফেসবুক কী করবে, 36 বছরেও কিন্তু ট্রাই করবে, ঠিক আছে, যে 36 বছর লোকদেরও দেখাতে পারে বা 27 বছর 37 বছর লোকদের দেখাতে পারে। কিন্তু এটা যদি আপনি অফ রাখেন তাহলে কিন্তু ফেসবুকে 18 থেকে 35-এর বাইরে যেতে পারবে না। ওকে, ইউজ অ্যাজ এ সাজেশন যদি এটা অন রাখেন তাহলে ফেসবুক 18 থেকে 35-এর ওপরে যেতে পারবে, ঠিক আছে, 35-এর বেশি লোকদেরও অ্যাড দেখাতে পারবে। কারোর বছর যদি বয়স আছে 40, বাট সে যদি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড থাকে ফেসবুক তাকেও অ্যাড দেখাতে পারে। ওকে, তো আমি যেটা অ্যাড সেট করেছিলাম সেখানে কিন্তু আমি এটা এটাকে অন রেখেছিলাম, আমি যেটা করেছিলাম। ওকে, আমি যেটা করেছিলাম এ দেখুন ইউর সাজেশনস, এটাকে অন রেখেছিলাম, ঠিক আছে। ওকে, এটা আমি অন রেখেছিলাম। আচ্ছা, জেন্ডার কোর্স তো আমার কাছ থেকে ছিল কিনতে পারে, মেয়েও কিনতে পারে, তো জেন্ডার আমি অল রাখলাম। ওকে, ডিটেল টার্গেটিং আসছে, ডিটেল টার্গেটিং, কাস্টম অডিয়েন্স কিছু করার দরকার নেই, কাস্টম অডিয়েন্সটাকে ছেড়ে দিন, ঠিক আছে। ডিটেল টার্গেটিং কাস্টম অডিয়েন্স নিয়ে আমরা একটা আলাদা ডিসকাশন হবে, ঠিক আছে। ডিটেল অডিয়েন্স টার্গেটিং আসুন, পেনে ক্লিক করুন, ঠিক আছে। পেনে ক্লিক করার পর এখানে সার্চ করতে পারেন ডিজিটাল মার্কেটিং, যদি আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোর্স বিক্রি করছি তো আমি দেখো ডিজিটাল মার্কেটিংয়ে, দেখুন ডিজিটাল মার্কেটিং পাশে আসছে কি ইন্টারেস্ট, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস পাশে কি আসছে জব টাইটেল। আর ইন্টারেস্ট আর জব টাইটেল কিন্তু দুটো আলাদা। ইন্টারেস্ট মানে কারো ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড আছে কিন্তু সে হয়তো জব নাও করতে পারে না, সে ইন্টারেস্টেড, ঠিক আছে, সে জব করতে পারে নাও করতে পারে। বাট এখানে জব টাইটেল আসছে মানে কি সে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্টের জব করে, ঠিক আছে। আপনি যদি খেয়াল করেন ইন্টারেস্ট যেটা দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট, ঠিক আছে, এই ডিজিটাল মার্কেটিংয়ের ইন্টারেস্টের নিচে একটা সাইজ দেখাচ্ছে, দেখবেন আই থিঙ্ক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 428 কোটি এরকম কিছু একটা দেখাচ্ছে। আই থিঙ্ক এটা আই থিঙ্ক গোটা ইন্ডিয়া বা গোটা ওয়ার্ল্ড আই থিঙ্ক কী দেখাচ্ছে বুঝতে পারছি না ঠিক, বাট এর সাইজটা হচ্ছে এটা, ঠিক আছে। আই থিঙ্ক গোটা ওয়ার্ল্ডের বিবেচনায় এটা দেখাচ্ছে। এর সাইজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট, এত লোক ইন্টারেস্ট রাখে, ঠিক আছে। আর আপনি যদি এই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্টের সাইজ দেখেন 42,000 থেকে 48,000, কোনটা বেশি, ইন্টারেস্টেড সাইজ বেশি না এর সাইজ বেশি? ইন্টারেস্টে গেছে। হ্যাঁ, সো আপনি যদি ইন্টারেস্টেড সিলেক্ট করে অ্যাডটা চালান, ওকে, আপনি ইন্টারেস্ট সিলেক্ট করে অ্যাড চালালেন আর আপনি আর একটা ক্যাম্পেন বানালেন, সেখানে এই জব টাইটেল সিলেক্ট করে অ্যাড চালালেন, ফেসবুক কিন্তু আপনাকে দেখবেন যেটা ইন্টারেস্ট সিলেক্ট করে অ্যাড চালানো ওখানে কিন্তু কম টাকা চার্জ করবে, কারণ আপনার অডিয়েন্স সাইজ অনেক বড়। আর যেহেতু এর অডিয়েন্স সাইজ অনেক কম আপনাকে বেশি টাকা চার্জ করবে, ঠিক আছে। বাট এটাও ঠিক যে আপনি একটা জেনুইন অডিয়েন্সের কাছে যাচ্ছেন, জব টাইটেল মানে মোর জেনুইন। ইন্টারেস্ট তো অনেকের কাছে ইন্টারেস্ট থাকে না, ফেসবুকে অলরেডি ফিল্টার করেই আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, অনেক কিছু ফিল্টার করে দিচ্ছে। এবার এরপরে অনেক জিনিস আছে যেগুলো আমাদের করতে হবে, শুধু ফেসবুকের ভরসা থাকলাম না কিন্তু, কারণ এখানে অনেক কিছু টার্গেটিং করবেন তাও আপনার কাছে অনেক ভুলভাল লিড আসবে। ওকে, আমার কাছে অনেক ঠিকঠাক টার্গেটিং করেছি তাও লোকে ভুলভাল ফর্ম ফিল আপ করে চলেছে, এটা হয়, ঠিক আছে। এই জিনিসগুলো ট্যাকেল করতে হবে আপনি যখন কাজ করবেন। সো এই ধরুন এই ইন্টারেস্টটা আমি সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা, আরও যদি থাকে ক্যানভাতে যদি কারো ইন্টারেস্টেড হয় তাহলে তো ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট থাকতে পারে না, যাতে ক্যানভাতে ইন্টারেস্ট, তো ক্যানভা সিলেক্ট করলাম। আরও অনেক জিনিস হয় সেগুলো আমরা ধীরে ধীরে সিলেক্ট করবেন, ঠিক আছে। ডিফাইন ফার্দার মানে কী বলুন তো, ধরুন কারোর ক্যানভাতে ইন্টারেস্টেড আছে, ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড আছে, ওকে, এই দুটোতে ইন্টারেস্টেড আছে, কিন্তু আমি চাইছি যে তারা এই দুটোতে ইন্টারেস্ট থাকা সত্ত্বেও তাদের জন্য একটা এডুকেশন কোয়ালিফিকেশান থাকে। মানে আমার একটা যাদের ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড আছে তাদের কাছেও যাবে, যাদের ক্যানভাতে ইন্টারেস্টেড আছে তাদের কাছেও যাবে। হয়তো ক্যানভাতে ইন্টারেস্টেড আছে বাট ডিজিটাল মার্কেটিংয়ে তাদের ইন্টারেস্টেড নেই, তাও কিন্তু আমার একটা যাবে, ঠিক আছে। আবার ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড আছে কিন্তু ক্যানভাতে ইন্টারেস্টেড নেই, তাও আমার একটা কিন্তু এই ডিজিটাল মার্কেটিং লোকদের কাছে যাবে, ঠিক আছে। সো এই দুটো যে যুক্ত হচ্ছে, ঠিক আছে, ক্যানভাতে ইন্টারেস্ট থাকলেও যেতে পারে একটা, আর যার ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড আছে তার কাছে অ্যাড যেতে পারে, বা কারোর হয়তো ডিজিটাল মার্কেটিং আর ক্যানভা দুটোতে ইন্টারেস্টেড আছে তার কাছে অ্যাডটা যেতে পারে। ওকে, কিন্তু আপনি চান যে এই তো ঠিক আছে, মানে ক্যানভাতেও যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে অ্যাড যাচ্ছে, যাদের ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড আছে তাদের কাছে অ্যাড যাচ্ছে, কিন্তু আপনি চান যে এদের কাছে অ্যাড যাচ্ছে কিন্তু এদের একটা আমি ফিল্টার আউট করবো যে এদের কাছে অ্যাড গেলে হবে না, এদের মধ্যে যারা গ্র্যাজুয়েট আছে তাদের কাছে যেন অ্যাডটা যায়, সবার কাছে যেন না যায়।
এই দুটোতে তাদের ইন্টারেস্ট জন্য এই দুটোতে থাকে ঠিক আছে, বা এই দুটোর মধ্যে যেমন একটাতে তাদের ইন্টারেস্ট থাকে ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আপনি চান যে তাদের একটা কোনো একটা গ্র্যাজুয়েশন বা কোয়ালিফিকেশান কিছু একটা থাকুক। ডিফাইন ফার্দারে চলে যাবেন। ডিফাইন ফার্দারে যাওয়ার পর এখান থেকে যদি আপনি লেখেন যে কলেজ গ্র্যাজুয়েট, ঠিক আছে, কলেজ আই থিঙ্ক কলেজ গ্র্যাজুয়েট, আচ্ছা ইন কলেজ, ঠিক আছে, ইন কলেজই করলাম। এবার দেখবেন অডিয়েন্স সাইজটা কমে গেছে। আপনাকে আবার যদি আমি আগে থেকে দেখাই, আই থিঙ্ক ক্যানভাটা রিমুভ করে দিই, ঠিক আছে। এখন শুধু সিলেক্ট করেছি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এখন অডিয়েন্স সাইজটা দেখুন কত দেখাচ্ছে এখন, 48 লাখ। 48 লাখ, ঠিক আছে। এবার এটাকে খেয়াল রাখবেন। এবার আমি এখানে ক্যানভা অ্যাড করবো, ঠিক আছে। এবার কত হচ্ছে, হ্যাঁ। তো এবার আগে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট ছিল, এবার এর সাথে যুক্ত হয়েছে কে, ক্যানভারও ইন্টারেস্ট যারা তাদেরও যুক্ত হয়েছে, তাদের যুক্ত হয়ে একটা অডিয়েন্স সাইজ দিচ্ছে। কোথাকার অডিয়েন্স সাইজ, এই কলকাতার মধ্যে অডিয়েন্স সাইজ হচ্ছে এটা, ঠিক আছে। হ্যাঁ, এই যে অডিয়েন্স সাইজটা দেখছে এটা শুধুমাত্র কলকাতার মধ্যে ডিজিটাল মার্কেটিং এবং ক্যানভা যদি দুটো অডিয়েন্স সাইজ আমি যুক্ত করি তো এত অডিয়েন্স আসছে, ঠিক আছে। ওকে, এবার আমি চাইছি যে শুধু এই দুটোর সাথে সাথে তাদের জন্য একটা মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান থাকে। আমি যেটা মনে করছি, আমি চাইছি যে আমার একটা যেন একটা মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান থাকে, তাদেরকে যেন যায়, ঠিক আছে। আমি এর জন্য কী করবো, ডিফাইন ফার্দারে যাবো, ঠিক আছে। একটা মিনিমাম কোয়ালিফিকেশান আমি অ্যাড করতে চাই। আমি এখানে কলেজ ডিগ্রি অ্যাড করলাম, ঠিক আছে, কলেজ গ্র্যাজুয়েট যেটা বলে, ঠিক আছে। বা যারা কলেজে পড়ছে তাদেরকেও অ্যাড করতে পারি। কলেজ গ্রেড, ঠিক আছে। ওকে, এবার এটাকে সিলেক্ট করার পর এবার অডিয়েন্স সাইজটা দেখুন কত হলো, কমে গেল না, কমে গেল তো আগের থেকে। কমে গেছে। তার কারণ হচ্ছে আমরা কি দেখুন, অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, মানে তাদের এই দুটো ইন্টারেস্টের মধ্যে যেন একটা ইন্টারেস্ট থাকলে হবে, কিন্তু তাদের মধ্যে যেন তাদের জন্য এইটা করে রাখে, এডুকেশন কোয়ালিফিকেশান যেন তাদের মধ্যে থাকে, ঠিক আছে। ওকে, এই জন্য আমি এটাকে সিলেক্ট রাখলাম। ধরুন একটা প্র্যাকটিক্যাল যদি এক্সাম্পল দিই, ঠিক আছে। ধরুন আপনি একটা কোর্স বিক্রি করতে চাচ্ছেন, সেটা হচ্ছে কি এমবিএ, ঠিক আছে। এমবিএর কোর্স বিক্রি করতে চাইছেন, আপনার একটা কলেজ আছে, সেই কলেজে আপনি এমবিএর কোর্স আপনি অনলাইনে প্রমোশন করছেন, মার্কেটিং করছেন। তো দেখুন এমবিএর কোর্স কারা নেই, আপনার মনে হয় কি এমবিএর কোর্স কারা নিতে পারে, কারণ মার্কেটিংয়ের আইডিয়া আছে কিছু? হ্যালো, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট না, সো আপনি কী করবেন, আপনি করলেন যে যারা বিজনেসে ইন্টারেস্টেড আছে, যারা বিজনেস ইন্টারেস্টেড আছে, এইতে পড়াশোনা ইন্টারেস্টেড আছে, হ্যাঁ অনেক কিছু ইন্টারেস্টেড আছে, ঠিক আছে। কিন্তু আপনি কী করবেন, অ্যান্ড অলসো ম্যাচ যাদের গ্র্যাজুয়েশন আছে, ঠিক আছে, এটাকে যেন আপনি করেন, ঠিক আছে। নাহলে দেখবেন আমি যদি এটা এমবিএ লেভেলে টার্গেটিং করি তাহলে কী হবে, ধরুন আমি একটা এমবিএর কোর্স বিক্রি করছি, সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে আমি হয়তো এমবিএ মানে কি বিজনেস ম্যানেজমেন্ট, ঠিক আছে। সো আমি এখানে লিখবো যে যাদের বিজনেস ইন্টারেস্টেড আছে, বিজনেস অ্যান্ড ফাইন্যান্সে ইন্টারেস্টেড আছে, যাদের এন্টারপ্রেনারশিপে ইন্টারেস্টেড আছে, ঠিক আছে, এই দুটো ইন্টারেস্টেড আছে। কিন্তু দেখুন আমি যদি এই দুটো ইন্টারেস্ট সিলেক্ট করে আমি যদি অ্যাডটা চালিয়ে দিই, তাহলে ভাই অনেক ভুলভাল অডিয়েন্সের কাছে আমার অ্যাড চলে যাবে, ঠিক আছে। আমার মেন হচ্ছে আমি এমবিএ কোর্স বিক্রি করবো, তো আমি এখানে একটা মিনিমাম এডুকেশন ফিল্টার লাগাতেই হবে আমাকে এখানে। সো আমি এখানে ডিফাইন ফার্দারে যাব, এখান থেকে আমি ব্রাউজারে যাব, যাওয়ার পর আই থিঙ্ক ডেমোগ্রাফিতে গিয়ে এডুকেশানটাকে নেবো, এডুকেশান লেভেলে যাব। এডুকেশান লেভেলে গিয়ে এই দেখুন কলেজ গ্র্যাজুয়েট আছে, কলেজ অ্যাসোসিয়েট, আরও কী কী আছে দেখি, কলেজ গ্র্যাজুয়েট, এই কলেজ গ্র্যাজুয়েটটা আমি নিয়ে নেবো, ঠিক আছে। কলেজ গ্র্যাজুয়েট, এই অডিয়েন্স সাইজ দেখাচ্ছে এখানে কত অডিয়েন্স আছে, কলেজ গ্র্যাজুয়েট আমি নিয়ে নিলাম। ওকে, এই হলো সিস্টেম পুরো। এটা যদি আপনি কোনো এমবিএর কোর্স বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনাকে হয়তো এইভাবে টার্গেটিং করতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার এখান থেকে একটু নিচে আসবেন, ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ থাকলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। পলিসি রেগুলেশন কিছু করার দরকার নেই এখানে, ঠিক আছে। প্লেসমেন্ট হচ্ছে কোথায় অ্যাড দেখাবেন, ঠিক আছে, কোন প্লেসমেন্টে, ফেসবুকে অ্যাড দেখাতে পারেন, ইনস্টাগ্রামে অ্যাড দেখাবেন, হোয়াটসঅ্যাপে দেখাবেন, আমাদেরকে এখানে প্লেসমেন্ট চুজ করতে হবে।
এখানে পিন আসছে, ঠিক আছে, পিনের আইকনে ক্লিক করলে আই থিঙ্ক শো মোর সেটিং, 1 মিনিট। ওকে, দেখুন এখানে প্লেসমেন্ট আসছে আমার, এখানে প্লেসমেন্ট দেখাচ্ছে না, এখানে সেটিংটা আমার এখানেই আসছে। শো মোর সেটিংসে যাব, ঠিক আছে, প্লেসমেন্টে শো মোর সেটিংসে যাবো, ঠিক আছে, যাওয়ার পর ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম অল আছে, মানে যে কোনো মোবাইলেই যাবে, ঠিক আছে, যে কোনো অপারেটিং সিস্টেম, যে কোনো মোবাইল, অ্যান্ড্রয়েড, iOS, আইফোন সব মোবাইলে আমার অ্যাড যাবে। প্ল্যাটফর্ম যাবো, ঠিক আছে, প্ল্যাটফর্ম আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মে পিন আইকনে ক্লিক করবো। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই 3টে প্ল্যাটফর্ম আমার অ্যাড চলবে, ঠিক আছে। সো আপনি যদি চান যে ইনস্টাগ্রামকে অফ রাখতে, তাহলে আপনি এখান থেকে ইনস্টাগ্রামকে অফ রাখতে পারেন। বাইরে বলে আমি 3টেকে সিলেক্ট রাখবো, ঠিক আছে, এখানে কোনো আমি এডিট করবো না। ওকে, এবার আমি নেক্সট করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাডসেটের সব সেটিং হয়ে গেছে, ঠিক আছে, অ্যাডসেটের সব সেটিং হয়ে গেছে। এবার আমি নেক্সট করবো। এবার আমি আসবো অ্যাডে, ঠিক আছে, অ্যাডসেট কমপ্লিট, এবার অ্যাডে আসবো। এবার অ্যাডে এসে অ্যাডের নাম দেবো, নিউ সেলস অ্যাড 1 করবো, ঠিক আছে। ওকে, আপনি তাহলে আপনারা একটু অ্যাডসেটটা চেক করুন, আপনারা পাচ্ছেন কিনা। হ্যালো, ওকে স্যার। একটু অ্যাডসেটটা দেখুন। স্যার বলছে হ্যাঁ বলুন। হোয়াটসঅ্যাপে যে কনভারসেশন ওটা কনসে রাখবো, কনভারসেশন ওটা কিসে রাখবো, কনসে? বুঝলাম না। কনভারসেশন আছে একটা স্যার, যেখানে আপনার ওয়েবসাইটে লেখা আছে কনভারসেশন আমি দেখালাম তো সেটাই। কনসে তো স্যার, কনভারসেশন ওটা কিসে রাখবো তাই তো? হোয়াটসঅ্যাপে রাখবেন, হোয়াটসঅ্যাপ যদি থাকে হোয়াটসঅ্যাপ রাখুন, নাহলে মেসেঞ্জার যদি থাকে মেসেঞ্জার রাখুন। আপনার ফেসবুক পেজে কি হোয়াটসঅ্যাপ কানেক্টেড আছে? স্যার কানেক্ট করছি, কিন্তু অবশ্যই আছে। যদি না হয় তাহলে মেসেঞ্জার আপাতত রাখুন। ঠিক আছে।
হ্যালো 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 হ্যাঁ বলো মুন্না। হ্যাঁ মুন্না বলো। বলছি স্যার আপনি যে শেষেরটা দেখলেন ওটা যদি একটু বলতে দিলে ভালো হতো। শেষের? আসছে না ঠিকঠাক। শেষের কোনটা বলো তো? ওই যেটা আপনি ওই কলেজ গ্র্যাজুয়েট বা ওইটা দেখাচ্ছিলেন না এই জিনিসটা। এখানে দেখুন এই ডিফাইন ফার্দার। আচ্ছা ডিফাইন পার্টনার দেখো। হ্যাঁ ডিফাইন ফার্দারে গেলেও হয়ে যাবে। ডিফাইন পার্টনার নেই তো স্যার আমার কাছে। এবার স্ক্রিনশট পাঠান। হ্যালো হ্যাঁ হ্যালো। স্যার স্যার হয়েছে? হ্যাঁ শেয়ার করেছো? আচ্ছা হ্যাঁ হয়েছে। স্ক্রিন দেখাচ্ছে না। হ্যাঁ দেখাচ্ছে এবার। হ্যাঁ স্যার হ্যাঁ স্ক্রল করো। এটা হুম হুম এটা হুম স্যার করেছে ডিজিটাল হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে। এগুলো স্যার ঠিক আছে অটোমেটিক ঠিক আছে, অসুবিধা নেই। সিকিউরিটি স্যার এখন দেয়নি। ঠিক আছে। তারপর নিজে স্যার চলে এলো হুম নিজে চলে এলো ফার্দার লিমিট, ফার্দার ওই তো ফার্দার লিমিট দ্য রিজেক্ট। হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক করুন। এটা হ্যাঁ হ্যাঁ ফার্দার লিমিট, কন্টিনিউ না 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 ফার্দার লিমিট অফ রিজেক্ট, নিচে 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 নিচে। এটা কন্টিনিউ। আচ্ছা উপরের দিকে উপরের দিকে উপরের দিকে উপরের দিকে আছে। ওই তো ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিং। এটা হুম স্যার এখানে কলেজ গ্র্যাজুয়েট আমার দেখাচ্ছে না কেন? আপনি ওগুলো কেটে দিয়ে একবার ব্রাউজারে যান, পাশে ব্রাউজার আসছে, ডেমোগ্রাফিতে যান। ডেমোগ্রাফি 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 হ্যাঁ এডুকেশান। আচ্ছা এটা তো স্যার হ্যাঁ এডুকেশান লেভেল, এডুকেশান লেভেল। হ্যাঁ দেখুন ওখানে আছে কলেজ আছে একটা, ডিগ্রি ভালো করে দেখুন কলেজ আছে একটা, কলেজ। একটা আছে আপনার হাই স্কুল ইউনিভার্সিটি হ্যাঁ নিজে আর নিজে 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 নিচে আরও স্কল করুন, আজও আছে কলেজ আছে। ভালো করে দেখুন ওখানে, আমি দেখতে পাচ্ছি না, দেখুন আপনি দেখতে পাবেন একটা কলেজ আছে। আচ্ছা ডিগ্রি মাস্টার ডিগ্রি তারপর সাব ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট একটা একটা করে দেখে যান, কলেজ গ্রাজুয়েট আছে। ইউনিভার্সিটি ওটা তো দেখা তো এখানে সার্চ করতে বলছি
স্যার এটা ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট করবো? করতে পারেন। কলেজ ডিগ্রি তো স্যার দিচ্ছে না তো। দিচ্ছে না, কিছু করার আছে আর যে না দেয়। ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, আচ্ছা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, এটা পোস্ট গ্র্যাজুয়েট আর একটা গ্র্যাজুয়েট আছে, এটা করা ওপরে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট একটা ছিল মনে হচ্ছে, হ্যাঁ। এটা হ্যাঁ। স্যার এই কলেজ সাথে কিছু করতে হবে? না 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 না। এডিট ট্যাবেট কন্ট্রোল এটা স্যার? না না না। ওকে, এগুলো এটা নেক্সট করবো নাকি স্যার? হুম। এবার দেখুন, একটা খেয়াল করে দেখুন, আপনার অডিয়েন্সটা কিন্তু অনেক ইয়ে দেখাচ্ছে, হলুদ হয়েছে রাইট সাইডে। হ্যাঁ। ওই আপনি যেহেতু অডিয়েন্স কম সিলেক্ট করেছেন, মানে খুবই ন্যারো সিলেক্ট করেছেন না, কলেজ ডিগ্রি হোল্ডার, হ্যাঁ। ওই জন্য ন্যারো হয়েছে। তো স্যার এই লোকেশনটা একটু বাড়ালে ঠিক হয়ে যাবে এটা? লোকেশন কেন, আপনি ইয়ে ইন্টারেস্ট কিছু অ্যাড করুন, ঠিক আছে? বিজনেসের ওপর যাদের ইন্টারেস্টেড আছে তাদেরকে অ্যাড করুন। এমনি কাউন্টার পড়েছে 9 আর কি 2 কিলোমিটারের মধ্যে, তাহলে এমনি কাউন্টার কে দেখি? আচ্ছা 9 আচ্ছা আর কি 2 কিলোমিটার, আচ্ছা আচ্ছা। স্যার এটা বাড়ানো যায়? হ্যাঁ, বানানো যাবে, কেন যাবে? ট্রেন দিয়ে এবার ঠিক হয়েছে। স্যার ওই আরো ইন্টারেস্টে যেগুলো দেখাচ্ছিল আপনি ক্যামেরা থেকে দেখাচ্ছিল। সার্চ করলে চলে আসবে। ও কোথেকে স্যার এটা? ওই তো অডিয়েন্স টার্গেটিং যেটা দেখলাম আমি। হ্যাঁ, ডিটেল টার্গেটিং। হ্যাঁ এটা? হ্যাঁ, সার্চ করে ওখানে। হ্যাঁ। হুম। ওই তো কেন ভাই। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, এবার আমি অ্যাড লেভেলটা কি দেখাবো আজকে, না ওটা কালকে থাকবে, মানে নেক্সট ক্লাসের জন্য থাকবে? হ্যালো, সেটা নেক্সট টাইমে আর এটা অনেকটা আরো কিছু এগুলো দেখতে হবে। আচ্ছা। স্যার এটা নেক্সট করবো? হ্যাঁ, করুন, ওটা করলে অ্যাড লেভেলে চলে যাবেন। আচ্ছা। আচ্ছা, তাহলে স্যার কোনো অসুবিধা আছে নেক্সট করলে? কোনো পয়সা যখন অ্যাড করুন কোনো অসুবিধাই নেই, পয়সা অ্যাড করলে তখন অসুবিধা থাকতো। আচ্ছা, মেনলি ফেসবুক অ্যাডটা এইভাবে শিখছি, ঠিক আছে? এবার ফেসবুক অ্যাডটা কমপ্লিট হয়ে গেলে আমরা কাজবাজ শুরু করতে পারি। আর আমার এই সোশ্যাল মিডিয়া পেজটা যেভাবে বলেছিলাম যে এজেন্সিটাকে বিল্ড করব, তো সুপ্রিয় স্যারকে আমি দায়িত্ব দিচ্ছি, ঠিক আছে? আপনি যারা মেম্বার আছে গ্রুপে, ঠিক আছে, এদের কাছ থেকে প্রপারলি গ্রাফিক্সের কাজ বলুন বা সোশ্যাল মিডিয়া যে পেজটা আছে, ঠিক আছে, এটাকে প্রপারলি হ্যান্ডেল করেন, ঠিক আছে? বেঞ্চ অফ ডিজিটালের যে পেজটা আছে, হ্যালো। ডিজিটালি ফেসবুক পেজটা তো, বেঞ্চ অফ ডিজিটাল, হ্যাঁ। ফেসবুক পেজটা করেছি, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম দুটোর অ্যাক্সেস আপনাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? মেটা মেটারে আমি বিজনেস পোর্টফোলিওর মধ্যে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবো, ঠিক আছে? আপনাকে অ্যাড করে আপনাকে অ্যাক্সেস করে দেবো, ফ্রি টেম্পেল আমি করে দেবো। আর আপনি ওই ম্যানেজ করুন কার কাছ থেকে কী পোস্ট করবেন, এত তো গ্রুপে মেম্বার, আমিও একটু কাজে থাকি, ঠিক আছে? আপনি একটু সোশ্যাল মিডিয়ায় পোস্টটাকে যদি একটু ম্যানেজ করেন, ঠিক আছে, পেজগুলো, তাহলে আমরা অ্যাডগুলো রান করতে পারবো, ঠিক আছে? 1 মাস তো অটোমেটিক হয়ে গেল, আরও 1 মাস একটু শিখতে টাইম লাগবে, ঠিক আছে? লাগার পর 2 মাস কমপ্লিট হওয়ার পর থেকে অ্যাডগুলো চালাতে পারবো। তার আগে সোশ্যাল মিডিয়া পেজটাকে একটু সুন্দর করে সাজাতে হবে, কি মানে কেউ যদি কোনো কাস্টমার যদি আসে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, সেই জন্য দেখে যেন মনে হয় যে না একটা পেজ মনে হয়, ঠিক আছে? দেখুন, অ্যাড চালানোর আগে কিন্তু আমাদের অবশ্যই সোশ্যাল মিডিয়া পেজগুলোকে একটু সাজিয়ে রাখতে হবে, ঠিক আছে? কারণ মাঝে মাঝে কাস্টমার আমাদের পেজে ভিজিট করে, অ্যাড দেখার সাথে সাথে পেজেও ভিজিট করে, ও দেখে যে আমাদের পেজে কত রেগুলার আমরা পোস্ট করি, ঠিক আছে? এইগুলো অনেকটা বড় ম্যাটার করে, রেগুলার পোস্টিং,
উইকলি পোস্টিং বলুন বা সপ্তাহে 2-3 বার পোস্টিং করা, এটা ঠিক আছে। এই জিনিসগুলো করতে হবে। আর সোশ্যাল মিডিয়ার আমাদের এই বেঞ্চ অফ ডিটেলের ওয়েবসাইটেরও এসিটাও, আপনি তো এসিও পারেন, ঠিক আছে, ওটাও স্টার্ট করে দিতে হবে। ওকে, হ্যাঁ স্যার, ওটা আমি করছি। এই উইকটা আমি একটু বিজি আছি, নেক্সট উইক থেকে আচ্ছা। ওয়েবসাইটটা নিয়ে কাজ করব। আচ্ছা, আর আপনাকে আরেকটা যে বললাম যে এটা গ্রাফিক্স, সোশ্যাল মিডিয়া কার কাছ থেকে গ্রাফিক্স করবেন, ঠিক আছে, আপনি দেখে নেবেন, প্রত্যেককে বলে দেবেন, ঠিক আছে, তার মধ্যে যে গ্রাফিক্সগুলো আপনার ভালো লাগবে সেগুলো আপনি জাস্ট করে দেবেন। ওকে, ঠিক আছে। ঠিক মানে আছে। হোয়াটসঅ্যাপে এবং যে সকাল থেকে মানে কারা কারা ওয়ার্কিং এখানে আছে একটু আমাকে বলে দিন। ওয়ার্কিং আছে মানে? মানে সকাল থেকে মানে কারা সকাল থেকে কারা কাজ করতে পারবেন সেটাকে আপনি আচ্ছা, এখানে কেউ আছে? অর্পণ আছে, অর্পণ করতে পারে। মানে ফ্রি আছে সেরকম আমি জানি। কি বলছেন একটু ভালো করে বুঝি বলুন। আমি অ্যাকচুয়ালি আমার লোড সেটিং হয়ে গেছে ল্যাপটপে নেই, আমি মোবাইল থেকে করছি, ঠিক আছে। আমি বলছি যে সকাল থেকে অ্যাক্টিভ থাকতে পারবে সেরকম কেউ আছে তাই? হ্যাঁ, আমি আছি, বলুন কি করতে হবে। আমি করতে পারবো। জেনে রাখছি কে কে অ্যাক্টিভ থাকবে। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করবো, আমাকে একটু অ্যাডমিট করবে। মানে যদি কিছু কাজ থাকে বা কিছু করতে হয় সকাল থেকে, আমি তাহলে সেরকম ভাবে কন্ট্যাক্ট করবো আর কি। হুম হুম। হ্যাঁ, আমি ফ্রি আছি, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। আর যারা অ্যাক্টিভ নয় তাদেরকে আমি রাত্রে বলবো যে একটু টাইম দিতে, কারণ আলটিমেটলি কাজ তো করতে হবে, তাই না? সেই একদম। সবাই করবে কাজ, সকাল থেকে কারা কারা থাকবে আর রাত্রে কারা কারা আছে আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানিয়ে দাও, আমি সেই অনুযায়ী ম্যানেজ করবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবে, ঠিক আছে। ওকে, ওটাকে আলাদাভাবে টেক্সট করে দিয়ে রাখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ আমি নাজমুল বলছি, আমি হ্যাঁ বলো। আপনাকে টেক্সট করে দেবেন এটা। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। যা হবে গ্রুপে হবে, গ্রুপে পোস্ট করে দেবো কে কে রাত্রে আর কে কে দিনের বেলা অ্যাক্টিভ থাকবে, ব্যাস। কত সময় হতে হবে? কোনো ব্যাপার, ওটা কোনো ফিক্সড টাইম নয়, নিজের ইচ্ছা মতো করবে। আমি জাস্ট অ্যাক্টিভটার জন্য জানতে চাইছি। আচ্ছা, কি কাজ, মানে কাজটা কি করতে হবে? সেটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল করতে হবে, সেখানে পোস্ট বানাতে হবে, পোস্ট করতে হবে, এই তো কাজ। আচ্ছা আচ্ছা। এবার আজকে সোশ্যাল মিডিয়া করতে হচ্ছে, কালকে অন্য কাজ করতে হতে পারে, হুম হুম, তাই না? সেই সেই। ঠিক আছে, অসুবিধা নেই। যেহেতু বললেন সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করতে, তাহলে আমাকে তো মানে পোস্ট গুলো বানাতে হবে, তাহলে সকাল দিকে কারা করতে পারবে, রাত্রে কারা করতে পারবে সেটা জানছি না, আমি। বেশি পোস্ট এখন লাগবে না, এখন উইকলি একটা দুটো হলেই এনাফ, দুটো আই থিঙ্ক এনাফ। ওকে, অ্যাক্টিভটা সবাইকে থাকতে হবে, নাহলে কাজ রেগুলারলি না করলে না হ্যাঁ আমাদের অভ্যাসগুলো খারাপ হয়ে যাবে, অভ্যাসের একটা ব্যাপার থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, রেগুলার পোস্টিং থাকলে কি হবে, পোস্টিংগুলো ইমপ্রুভ হবে, পোস্টিং কোয়ালিটি ইমপ্রুভ হবে, হ্যাঁ, ঠিক আছে। তাতে আমাদের পোস্ট হোক বা নিজের ইন্ডিভিজুয়ালি হোক, সেই হোক, হ্যাঁ, সেটাই সেই, হোক, সেই, সেই। অসুবিধা তো কিছু না, কিন্তু হ্যাঁ। রেগুলার করতে হবে। সেই সেই সেই, ঠিক আছে। ওকে, হ্যালো হ্যাঁ, স্যার, বলছি কাজের জন্য আর একটা গ্রুপ বানিয়ে দিলে ভালো হয়, কারণ কি করতে স্যার এখনই দরকার নেই, প্রয়োজন পড়লে বানাবো আমি পরে, ঠিক আছে? আপাতত যে গ্রুপটা আছে এগুলো আমরাই তো করবো কাজ, না বাইরের লোক আছে? না বাইরে থেকে না। আর যদি প্রয়োজন পড়ে আমাদের গ্রুপ বানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ ওকে, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে।